আরসিএম স্টার্ট করেছেন। সকলকে আরসিএম এর তরফ থেকে, শ্রীমান তিলক চাঁদ সাবরার তরফ থেকে এবং আমাদের গুরুদেব দীপঙ্কর স্যার, মুরারি স্যার, সুপার টিম লিডার সকল তরফ থেকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে যে জুম মিটিং হতে চলছে, এখানে ত্রিপুরা সুনামদক্ষ 3 জন লিডার উপস্থিত আছেন, যিনি আজকে মেন বক্তা হিসাবে উপস্থিত আছেন। শ্রীমান দিলীপ দাস মহোদয় বিলোনিয়া থেকে বিলং করে এবং যিনি আজকে মার্কেটিং প্ল্যান দেখাবেন, উনি তো উনাকে তো আমরা অ্যাকচুয়ালি আর্মি ম্যান হিসেবে চিনি, আর উনি আজকে ধামাকাদার প্রোগ্রাম করতে যাচ্ছেন, মিস্টার বিধান চক্রবর্তী। আর আপনাদের সকলের আরসিএম এর যে জিনিস, যে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন আমাদের রূপন ডেকা শুধু আসাম থেকে, উনিও জবরদস্ত লিডার। তো আজকে এখানে উপস্থিত সকল লিডারদেরকে আমার অন্তস্থ ওয়েলকাম জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা আরসিএম এর প্রাণগীত দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। আর প্রাণগীত শোনার জন্য আমি সকলকে বলবো দৃঢ় মস্তিষ্ক, একদম সাইলেন্সলি বসে আপনারা আপনাদের আরসিএম এর মান টান সব কিছুতে একটা যে সিস্টেম মধ্যে, যে গানের মধ্যে মালিক তুলে ধরেছেন, এই গানটা দিয়ে আজকে আরসিএম স্টার্ট হবে। আরসিএম এর প্রাণগীত। স্যার প্লিজ স্যার, আরসিএম প্রাণগীত শুরু করতে। জয় আরসিএম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে প্রাণগীত শুনেছি, জয় আরসিএম জয় আরসিএম জয় আরসিএম স্যার। আমি আমার ছোট্ট পরিচয় দিয়েছি, নাম দেবাশিস মজুমদার, সাউথ ত্রিপুরা শান্তিবাজার থেকে বিলং করি। আর এখানে যারাই আজকে নতুন এসেছেন তারা আজকে আমার নাম শুনেছেন। আর আমার যারা আরসিএম আমার বন্ধুগণ আমার সঙ্গে কাজ করছেন সবাই আমাকে চেনেন। আমি আরসিএম শিখতে শিখতে রয়্যালিটি পেন অ্যাচিভ করেছি, আগামী দিনে শিখছি, এখনো শিখছি, আগামী দিনও শিখবো। আর আমার যে ড্রিম, ওই ড্রিম আমি অবশ্যই পূর্ণ করবো আরসিএম থেকে। বন্ধুগণ, আমাকে কিছুদিন আগে আমাদের পাঠশালা 2 নম্বর গ্রুপ এবং একটা অ্যাডমিন পাওয়ার দিয়েছে যে কাস্টমারদেরকে বিরক্ত করার জন্য। ওইখানে ফোন করার ফলে আমার একটা ছোট্ট একটা শিক্ষা আমি পেয়েছি, যেটা হলো যে আমার বাচ্চাকে স্কুলে পড়াতে হয় এবং ওই স্কুলের যে
সাবজেক্ট নিয়ে পড়ানো হয়, ওই পড়ার সাবজেক্টটার প্রশ্ন রাত্রেবেলা আসে, ওইটা তুলে তারপর পরের দিন আবার ফিল আপ করে স্কুলে জুম মিটিং এর মধ্যে সাবমিট করতে হয়। দেখুন বন্ধুগণ, নীরজ চোপড়া 15 বছর অপেক্ষা করে গোল্ড মেডেল পেয়েছে। শিক্ষা শুরু তো জিতনা শুরু। আপনি আজকে বাচ্চার জন্য আপনি এত কষ্ট করছেন, যে বাচ্চা অলরেডি নিজের ওয়েডে থেকে বইয়ের বেশি ভারী বই নিয়ে আজকে চলাফেরা করতেছে। ড্রিম কি, মা বাবার ড্রিম কি, আমি বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছু বানাবো। কিন্তু আপনি যদি এই পাঠশালার যে 6টা গ্রুপ হয়েছে, 6টা গ্রুপের মধ্যে আপনাদের যদি 45 থেকে 1 ঘন্টা সময় যদি এখানে দেন, তাহলে আপনার যে ড্রিম, বাচ্চার যে ড্রিম হবে না, আপনি যদি শিখতে পারেন বাচ্চার অটোমেটিক ড্রিম হয়ে যাবে, বাচ্চাকে অটোমেটিক আপনি জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না। আজকে এটাই ছোট্ট যে কথা বলবো জাস্ট করে, এরপর স্টার্ট করে দেবো, যে আপনি আপনার বাচ্চার সাথে সাথে নিজেও শিখছেন। কতদিন শিখবেন? যতদিন আপনার শিক্ষা শেষ নেই। আপনি দেখেন আজকে যারা টেট কোয়ালিফাইড টিচার হয়েছে, তারা দিন রাত এক করে শিক্ষা নিয়েছে, তারপর টেট এক্সাম দিয়েছে, অনেক টাকা পয়সা খরচ করেছে। দেখুন আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন, সবাই বলেন, আজকে করোনা এই যে মহামারীর দিনে তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেও, শিক্ষার ক্ষেত্রে খরচ করার পরও যদি প্র্যাকটিস না করে, তাদের ঘরে পয়সা আসছে। আর সিএমএম পৃথিবীর এমন একটা নম্বর 1 বিজনেসের এমএলএম প্রোডাক্ট বেসিক বিজনেসের মধ্যে আমরা যুক্ত হয়েছি, যেটার মধ্যে আমাদের গুরুদেবদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, যে বিভিন্ন রকমের সিস্টেমের মাধ্যমে এখন সেমিনার হতে যাচ্ছে না, সিস্টেমের মাধ্যমে, যে ডব্লিউটিসি কে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে কর্মকর্তাকে। কিন্তু আমাদেরকে পাঠশালার মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে, ফোন কলের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রকম শিখাচ্ছে। শিখা কোনোদিন শেষ করবেন না। আরসিএম বিশাল বড় প্ল্যাটফর্ম। আরসিএম থেকে স্বপ্ন যদি বানাতে পারেন, একদিন অবশ্যই সাকসেস হবে। তো নিজের ড্রিম যদি বানাতে চান, তাহলে পাঠশালার কোনো প্রোগ্রাম মিস করবেন না। আপনাদেরকে আমি আমার অন্তর থেকে আমি বারবার রিকোয়েস্ট করছি, ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদেরকে শেখানোর জন্য। আপনি শিখতে পারলে আরো 2 জন শিখাতে পারবেন। ছোটা প্যাক বড়া ধামাকা, এটা যদি বুঝতে পারেন না, তাহলে আপনি 1 বছরের মধ্যে অন্তত পক্ষে টেকনিক্যাল লেভেল ক্রস করতে পারেন। এরপর আমাদের চলছে এখন যে 10টা করে, ফার্স্ট প্রাইজ 10টা, সেকেন্ড প্রাইজ 10টা, থার্ড প্রাইজ 10টা, 3 জন জয়েনিং কনফার্ম প্রাইজ, 5 জন জয়েনিং কনফার্ম প্রাইজ, 10 জন জয়েনিং কনফার্ম প্রাইজ। অফারগুলো ধরতে হয় স্যার। সকলকে আমি আবারও আমার ছোট্ট এই যে উপস্থাপনার জন্য যে আমাকে পারমিশন দিয়েছেন, যে অনুমতি দিয়েছেন, সকল স্যার এবং আমার সুপার টিম লিডার সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করলাম। আমার পরবর্তী বক্তা আজকের যে আরসিএম এর প্ল্যান শো দেখাতে যাচ্ছেন, সাউথ ত্রিপুরা থেকে ডাইনামিক লিডার, আমি যাকে আমাদের আর্মি ম্যান বলা হয়, যার প্রতিটা কণ্ঠস্বর শুনলে আপনারা সবাই আজকে হয়তো একটা কিছু জোশ নিয়ে বের হবেন মিটিং থেকে। তো আমি সবাই কাছ থেকে জবরদস্ত করতালির মাধ্যমে মিস্টার বিধান চক্রবর্তীকে ডাকছি, যে উনি উনার ভিডিও অন করুক এবং উনার মূল্যবান মার্কেটিং প্ল্যান দেখানোর জন্য। তো থ্যাংক ইউ স্যার। আসুন স্যার, সবাইকে বিধান স্যার। ওকে স্যার। जय आरसीएम। जय आरसीएम सर, जय आरसीएम। जय आरसीएम सर, बेस्ट ऑफ लक। थैंक यू। हेलो, यस सर, लाउड एंड क्लियर। সবার কাছে আওয়াজ পৌঁছেছে? यस लाउड एंड क्लियर सर। यस सर। ওকে। তো আমি বিধান চক্রবর্তী আমার নাম, সাউথ ত্রিপুরা থেকে থাকি। আর ইন্ট্রোডাকশন দেওয়ার মতো এমন কিছু নাই, সবাই বলে আমার প্রফেশন। অ্যাকচুয়ালি আমার এখনো কোনো প্রফেশন নেই, আমি গৃহশিক্ষকতা করি। তো আরসিএম জয়েন করার পিছনে বা কারণ, তো আরসিএমটা জয়েন করার পর আমার একটা টার্গেট হয়ে গেছে যে আমি আমার পরিচয় দিব যে আমি আরসিএম এর অমুক অ্যাচিভ করেছি, অমুক লেভেলে আছি। মানে
এরকম একটা কিছু পার্ল, স্টার পার্ল, এরকম আমি কিছু আমার আইডেন্টিফিকেশন করে দিতে চাই। যাক, আজকে আমার সমস্ত আপলাইন এবং সব গুরুদেবদের কাছে আমি একটু রিকোয়েস্ট করছি যে ওরা আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পেরেছে যে আমি একটা প্ল্যান শো করতে পারবো, সেই জন্য সবার কাছে মন থেকে একদম শুকরিয়া। হ্যালো, Yes sir, Hello. yes sir. স্যার আপনার Yes, sir. আপনার স্যার একটু পিছিয়ে চলে যান স্যার। আপনার মোবাইলটা যদি একটু উপরের দিকে রাখেন কোন একটা জিনিসের উপরে, তাহলে আপনার মুখটা দেখা যাবে। মোবাইলটা অনেকটা নিচে হয়ে গেছে মনে হয়, বা একটু উপরে, বা অথবা স্যার আপনি একটু পিছিয়ে চলে যান স্যার। হ্যাঁ, বিধান স্যার একটু পিছিয়ে চলে যান, একটু দেখা পিছিয়ে- যাবে আপনাকে। হ্যাঁ, তাহলে আপনাকে দেখা যাবে আর কি। হ্যাঁ, আপনি দেখুন আপনার মোবাইল আপনাকে দেখা যাচ্ছে কিনা। স্যার yes sir, perfect now. ওকে স্যার। Yes sir. ওকে স্যার। তো স্যার, যেটা বলছিলাম যে বিজনেস প্ল্যানটা এমন একটা জিনিস, RCM। এখন ঘটনা হচ্ছে RCM RCM সেটা পুরো নামটা যেটা সেটা হচ্ছে রাইট কনসেপ্ট মার্কেটিং। প্রথমে আমরা বুঝতে হবে রাইট কনসেপ্ট মার্কেটিং জিনিসটা কি। বাংলাতে যদি বলি বাজার করার সঠিক পদ্ধতি, বাজারীকরণ করার সঠিক পদ্ধতি, তাহলে এখানে একটা প্রশ্ন আসবে যে আমরা এতদিন যে বাজারটা করে আসছি, সবাই, চাহে কারোর বয়স 20 হোক, 40 হোক, 50 হোক, আমরা কিন্তু জন্মের পর থেকেই কাস্টমার। আমরা এতদিন যে মার্কেটিং করে আসছি, বাজার থেকে জিনিসপত্র কিনেছি, সেটা কি সঠিক না? এটা যদি রাইট কনসেপ্ট মার্কেটিং হয়ে থাকে, তাহলে এতদিন যেটা করেছি সেটা কি সঠিক না? আমি বলবো না। কারণ আমরা এতদিন শুধু দিয়ে গেছি, কিছু পাইনি। আর এই বিজনেসটাতে আমি যখন জয়েন করেছিলাম, তখন মিত্র স্যার, গ্রেট আপলাইন আমার, উনি আমাকে একটা জিনিস বলেছিলেন, শুধু যে জিনিসটা দেখে আমি জয়েন করেছিলাম, বেশি কিছু না, যে বাজার থেকে টুথপেস্ট কিনলে, ডাল কিনলে, লবণ কিনলে, মাথার তেল কিনলে, খাদ্য তেল কিনলে নাকি পয়সা আসে। আরে অদ্ভুত ব্যাপার, জিনিস কিনলে পয়সা দিতে হয়, এখানে বলে যে টাকা আসে। তখন আমি ওনার কাছ থেকে প্ল্যানটা শুনেছিলাম, ভালো লেগেছিল, জয়েন করেছিলাম, ধীরে ধীরে করছি। এখন ঘটনা হচ্ছে কি করব আমরা, বিজনেস কিছু একটা করতে হবে, এখানে টাকা পাওয়া যায়, কি করে পাওয়া যাবে সেই জিনিসটা যদি আমরা আগে বুঝি, তাহলে দেখবো কি, যে কোনো একটা প্রোডাক্ট বানাতে গেলে প্রথম প্রোডাক্টটা বানায় একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি। এই আমাদের একটা সাবান আছে, এনা সাবান, এটা যদি লাক্স হয়, হতে পারে, কোনো অসুবিধা নেই। কোম্পানি জিনিসটা বানালো, আর এইখানে আছে রিটেলার, আমি, আপনি, সবাই, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সবাই কাস্টমার, সরি নট রিটেলার, ইট শুড বি কাস্টমার। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন সবাই কাস্টমার। এবারে সাবানটা তো সবাই লাগবে স্নান করতে গেলে,
টুথপেস্টটা সবার লাগবে সকালবেলা ওঠার পর, কিংবা কোথায় থেকে দোকান থেকে। তো আমরা কোথায় যাব? রিটেলারের কাছে। রিটেলার মালটা আনবে হোলসেলার কাছ থেকে, হোলসেলার আনবে স্টকিস্টের কাছ থেকে, ও কোথা থেকে আনবে? সিএফএন এজেন্টের কাছ থেকে। এইবার এই মালটা যদি 5 টাকা তৈরি হয়, আমাদের কাছে আস্তে আস্তে 10 টাকা বাড়লো, কত? 5 টাকা। এই মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট একটা জিনিস আছে। অ্যাডভার্টাইজমেন্ট আমরা যখনই টিভি দেখবো, প্রোগ্রামটা যদি আধা ঘন্টার হয়, একটা সিরিয়াল দেখতে বসলাম, সিরিয়ালটা টোটাল আধা ঘন্টা, 15 মিনিট চলে যাবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। প্রতি 2 মিনিট 3 মিনিট পর পর একটা অ্যাডভার্টাইজমেন্ট। কে আসে? কে আসে? তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রফেশন আলাদা। সিনেমার নায়ক হতে পারে, সিনেমার নায়িকা হতে পারে, বিভিন্ন স্পোর্টস স্টার হতে পারে। ওরা আসবে, ওরা আগে বলবে, সিনেমার নায়িকারা বলে কিন্তু লাক্স খুব ভালো, আমরা বলি হ্যাঁ লাক্স খুব ভালো, ব্যবহার করি, কি হয়? কিছু হয় না। সবচেয়ে বড় মিথ্যা কথা, দেখুন আমি বলি কি, যে প্রোডাক্ট যত বাজে, যে প্রোডাক্টের গুণগত মান যত খারাপ, ওই কোম্পানি তত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে মানুষকে বোকা বানানোর জন্য। কিরকম দেখুন, একটা খুব মানে আমি বলবো সারা ভারতবর্ষের মানুষ ওই প্রোডাক্টটা জানে। हिंदुस्तान लिवरेर একটা প্রোডাক্ট, फेयर एंड लवली, 7 दिनों में गोरा, 7 दिनों में गोरा। भारतवर्ष में फिर भाई काले लोग क्यों हैं? तो এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে 5 টাকা আর এখানে 10 টাকা, এই যে 5 টাকা, এই 5 টাকাটা কোরা নিয়ে যায়। এই সব লোকেরা মিলে 5 টাকাটা নিয়ে যায়, যেটা নাকি আমার আপনার কষ্টের টাকা। বহুত কষ্ট করে টাকা আমরা রোজগার করি, কিছু করি না, ওদেরকে দিয়ে দিই, ওদেরকে দিয়ে দিই। আর কাস্টমার যারা গরিব, তারা দিন দিন ওই গরিবেই থেকে যায়। কোম্পানি আর এই মিডলম্যান যারা, ওরা দিন 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 পয়সাওয়ালা হয়ে যায়। দোকানদার দেখবেন, ওনার বিজনেসকে দেখবেন, আগের দিন দেখবেন মানে 1 মাস পরে, 1 মাস আগে দেখবেন একটা স্বর্ণের চেয়ে একটু পাতলা, পরের মাস দেখবেন যে বিশাল মোটা। কোথা থেকে ভাই? আমার আর আপনার পয়সা ওই এইখান থেকে চলে যাচ্ছে, এই যে টাকাটা। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেট, যেটা বলে ট্রেডিশনাল মার্কেট। এটা ইংরেজদের আসার আগে কিন্তু মার্কেটটা ছিল অন্যরকম, মার্কেটটা ছিল অন্যরকম। বহু প্রাচীন কালে আমরা যদি দেখি, ইতিহাসে দেখি কি ছিল মার্কেটিং, কিরকম হতো? আমার কাছে একটা ফসল আছে, তোমার কাছে একটা আছে, আমার ওই বলে গম দরকার, তোমার ধান দরকার, ভাই নিয়ে যাও, পাল্টাপাল্টি করে নেই, শেষ। কিন্তু ইংরেজরা যখন আসলো, তখন থেকে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম এটা শুরু হয়েছে। যাক, হয়তো যে সময়ের প্রয়োজন ছিল হয়েছে, আর ভালো আমি কিছু বলবো না, কিন্তু আমার জন্য যে জিনিসটা ভালো না। এখানে আমার ইনকাম ওরা নিয়ে যাচ্ছে, আর ওরা হয়ে যাচ্ছে দিন দিন পয়সাওয়ালা। আমি কিন্তু আমাদের কোম্পানির যিনি মালিক, পিসি চাবড়ালি, পিসিজি আমরা বলি, তো উনি সর্বপ্রথম একটা ভিশন মানে একটা চিন্তাধারা করেছিলেন। ওনার একটা ভিশন ছিল যে কিভাবে কি করলে মানুষকে সাহায্য করা যায়। দেখুন এখানে আমি একটা জিনিস একটু পরিষ্কার করি। এই হচ্ছে কোম্পানি মাল বানাবে, এই হচ্ছে কাস্টমার ব্যবহার করবে,
মাঝখানে যে এই লোকগুলা তারা কি প্রোডাক্টের কোনো কোয়ালিটি ইমপ্রুভ করে? যদি আমি একটা লাক্স সাবানের কথাই বলি, কোম্পানি লাক্স সাবানটা বানিয়েছে, আমি এজ এ কাস্টমার ইউজ করেছি, মাঝখানে এই সিএফএন এজেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, ওরা কি ওই সাবানটার কোনো রকম কোনো কোয়ালিটি ইমপ্রুভ করেছে? উত্তরটা না। ওরা যদি কোনো কোয়ালিটি ইমপ্রুভ না করে তাহলে ওদেরকে আমি কেন আমার পয়সাটা দেব? প্রশ্নটা যদি এই জিনিসটা যদি বুঝা যায় তাহলে ট্রেডিশনাল মার্কেট আর ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা নাকি আমাদের টিসিজি স্যার যে ওনার যে মানে চিন্তাধারা ছিল, এই জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, এই যে লোকটাকে আমি এখানে আমি যদি কোম্পানিটা মুছে দেই, কোম্পানি নেই, তাহলে কি এই এতগুলো লোকের কোনো রোজগার আছে? এতগুলো লোক কোনো রোজগার পাবে? অনলি শুধু তারা এই যে অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছে, ওরা কোনো রোজগার পাবে? যদি কোম্পানিটাই বন্ধ হয়ে যায়, কাস্টমার আছে, সব কিছু স্ট্রাকচার ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টও হচ্ছে, কিন্তু কোম্পানি নেই, এদের কি রোজগার হবে? হবে না। সিমিলারলি কোম্পানি ঠিক আছে, মাল প্রচুর বানাচ্ছে, মাঝখানে সবাই আছে, কিন্তু কাস্টমার নেই। আজকে লাক্স কোম্পানি প্রচুর মাল বানাচ্ছে, কিন্তু কাস্টমার কোম্পানিটা চলবে না। ইনকাম আসবে না। এবং এই মাঝখানে কোন রকম কোয়ালিটি ইমপ্রুভ করে না। যদি না করে তাহলে ওদেরকে যদি আমরা এখান থেকে সরিয়ে দেই, তাহলে কি হবে? কোম্পানির কি কোনো ক্ষতি আছে? কাস্টমারের কি কোনো ক্ষতি আছে? কাস্টমারও মালটা পাচ্ছে, কোম্পানিও বানাচ্ছে, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা যখন এসিজির মাথায় যখন এই জিনিসটা ঢুকলো, তখন উনি একটা মিশন নিলেন, মানে একটা পরিকল্পনা নিলেন। কি করা যায়? আমি যদি এই লোকগুলোকে যদি মাঝখান থেকে সরিয়ে দেই, যাদের কোনো প্রয়োজন নেই, আমি এদের সরিয়ে দেব, আর এইখানে যে 5 টাকার জিনিসটা 10 টাকা দিয়ে হচ্ছে, এই যে 5 টাকা বেশি হচ্ছে, এই টাকাটা যদি আমার ডিস্ট্রিবিউটরদের যদি ডিভাইড করে দেই, তাহলে তোমার যে স্বপ্ন সেটা সম্পূর্ণ হবে। কি ওনার যে ভিশন, ওনার যে স্বপ্ন, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে ওনার স্বপ্নের মধ্যে আছে যেটা হেলদি ইন্ডিয়া। ভারতবর্ষের মানুষকে সুস্থ রাখবেন উনি। এবার সুস্থ রাখতে গেলে যা যা প্রয়োজন উনি করবেন, বাকিগুলো আমাদের করতে হবে। ওনার স্বপ্ন প্রথম হচ্ছে হেলদি ইন্ডিয়া, ভারতবর্ষে সবাইকে সুস্থ রাখবেন। সুস্থ রাখতে গেলে সবচেয়ে প্রথম কি লাগবে? প্রোডাক্ট 100% অরিজিনাল, 100% অরিজিনাল প্রোডাক্ট। এবং যেহেতু আরসিএম এর প্রোডাক্ট 100% অরিজিনাল প্রোডাক্ট, সেহেতু আরসিএম এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগে না, কারণ আমরা নিজেই করছি। আমি প্রথমে বলেছিলাম যে প্রোডাক্টটা, যে মালটা যত বেশি খারাপ, তার অ্যাডভার্টাইজমেন্ট তত বেশি, কারণ মিথ্যা কথা বলতে হবে। আর একটা যেটা সেলফ সাফিশিয়েন্ট বা আত্মনির্ভর। এতদিন পর্যন্ত
পর্যন্ত যে সিস্টেমে চলছে এতদিন পর্যন্ত যে সিস্টেমে চলছে সেভাবে হলে তো আত্মনির্ভর হবে না। প্রত্যেকটা মানুষের কাছে রোজগার যাবে না, প্রত্যেকটা মানুষের পকেটে পয়সা আসবে না। শুধু কোম্পানি মাঝখানে যারা ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে, নায়ক নায়িকা ওরা ওদের পকেটে যাবে। তখন ইনি বললেন যে না, সিস্টেমটা আমরা চেঞ্জ করব, এখানে কোম্পানি থাকবে, এখানে কাস্টমারও থাকবে অ্যাজ ইউজুয়াল, যেভাবে মার্কেটিং চলছে সেভাবেই চলবে। কোম্পানি আছে, কাস্টমার আছে, কোম্পানি এখানেও 5 টাকা দিয়ে তৈরি করবে, এখানে কাস্টমার 10 টাকা দিয়ে কিনবে। তাহলে প্রশ্ন আসবে যে আমার কি লাভ? আমি এখানেও 10 টাকা দিয়ে কিনেছি, এখানেও 10 টাকা দিয়ে কিনছি, আমার কি লাভ? লাভটা হচ্ছে এখানে উনি বললেন মাঝখানে যে 5 টাকা অন্যরা নিয়ে যেত, মানে এখানে টোটাল করলে দেখা যায় এটা 50% যেটা 50% যেটা 50% টাকাটা মিডলম্যানরা নিয়ে যেত। এই মিডলম্যানের 50% টাকাটা 5% ট্রান্সপোর্টেশন এবং আদার চার্জেস রেখে 45% টাকাটা ডিস্ট্রিবিউটরদের কাছে যদি স্টেপ বাই স্টেপ পৌঁছে দেওয়া যায়, তখনই সেকেন্ড ওনার যে ভিশন আত্মনির্ভর ভারত সেটা সাকসেস হবে। আর প্রোডাক্ট কোয়ালিটি আপনারা জানবেন, প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আলোচনা হবে কিছুক্ষণ পর। মার্কেটিং প্ল্যান যেটা সেটাই, এখন আমরা যদি এই জিনিসটা এটা যদি করি তাহলে এই 45% যে টাকাটা সেটা বিভিন্ন ডিস্ট্রিবিউটর যারা তাদের কাছে পৌঁছে যাবে। এটা একটা সিস্টেমে প্রথম হচ্ছে যখনই আমরা জয়েন করব 10 to 32% ডিসকাউন্টে আমরা মাল পাবো। আজকে দেখুন আমরা বাজার থেকে, আমি বেশি বড় একটা কথা বলছি না, ছোট্ট একটা মিডল টু লোয়ার মিডল, মাসে যদি 1000 টাকা যদি সে বাজার করে, 1000 টাকা, আমি বেশি বলছি না, শুধু বলছি 1000 টাকা, 1000, only 1000, only 1000, very small family, only 1000, 1000 টাকার যদি সে বাজার করে 12 মাস মানে 1 বছর পর সে ওই পার্টিকুলার একটা দোকান থেকে বছরে 12,000 টাকার জিনিস কিনলো। এটা একটা ছোট্ট একটা উদাহরণ, যদিও কিছু হয় না 1000 টাকা বোঝানোর জন্য। তো 12,000 টাকা একটা কাস্টমার একটা দোকানদারকে দিল 12 মাসে একসাথে না, মানে স্টেপ বাই স্টেপ সে দিল। কিন্তু ইয়ার এন্ডিং এ, যখনই ইয়ার এন্ডিং হবে, ইয়ার এন্ডিং এ কোন দোকানদার ওই কাস্টমারকে ডেকে বলবে কি ভাই তুমি তো 12,000 টাকা খরচ করেছো, ধরো 100 টাকা নিয়ে যাও তো মিষ্টি খেয়ে। যদি না দেয় তাহলে একটু ভাবার ব্যাপার আছে, যদি না দেয় তাহলে একটু ভাবার ব্যাপার আছে, আর যদি দেয় চলে যাবে। এখানে যদি না দেয় তাহলে আপনারা কি ভাববেন? কিচ্ছু ভাবার নেই, দোকানটা একটু চেঞ্জ করে দেখুন। মার্কেটে এতদিন আমরা অমুক স্টোর থেকে মাল আনছিলাম, ইয়ার এন্ডিং এ কিছু পাইনি, তো কিছু যখন পাইনি অসুবিধা কি? দোকানটা চেঞ্জ করে দেখি না বাবা, এই দোকানে আসি, এই দোকান থেকে জিনিস কিনলে ছোট্ট যেমন এই মশলার একটা প্যাকেট
জলদি মার্কেটে অনেক রকম কোম্পানি আছে, পার্টিকুলার কোনো কোম্পানির কথা বলবো না, অনেক কোম্পানি আছে। যদি আমরা একটু ডেমো করি দেখি তাহলে দেখা যায় যে কালার সবটাই কালার, ম্যাক্সিমাম কালার মানে আর্টিফিশিয়াল কালার, এবং এই আর্টিফিশিয়াল কালারটা আমাদের শরীরের কত ক্ষতি করে সেটা বিভিন্ন জায়গা পত্রপত্রে পড়লে আপনারা নেট সার্চ করলে বুঝবেন আর্টিফিশিয়াল কালার। কিন্তু আমাদের এখানে এই প্রোডাক্টের কোনো কালার নেই, 100% পিওর, যেটাই বলেছিলাম। আচ্ছা, এখানে ইনকাম পেতে গেলে কি এটা 10 to 32% আমাদের প্রথম রিটার্ন আসবে, স্টেপ বাই স্টেপ এটা দেবে। তারপর আছে আমার রয়্যালটিতে গেলে আমার দিবে 3 to 8%। আর একটা আছে টেকনিক্যাল বোনাস, এখানে আসবে 1 to 5%। এই টোটাল হলে হবে আমার 45%। 45% আমাদের রিটার্ন আসবে, বিভিন্ন স্টেপে আসবে। এটা একটু ব্যাপার আছে। যদি আমি বলি কি যদি আমি ট্রেডিশনাল মার্কেট থেকে জিনিস কিনে, আমি ট্রেডিশনাল মার্কেট থেকে জিনিস কিনে যদি 2 টাকা যদি রিফান্ড না পাই, আমার যদি লস হয়, লাভ না হয়, তাহলে তারপর আমি ভেজাল জিনিস পেলাম। আমি যদি কোম্পানিটা আমি যদি দোকানটা যদি চেঞ্জ করি তাহলে আমি 100% প্রোডাক্ট, পিওর প্রোডাক্ট, 100% গ্যারান্টেড প্রোডাক্ট পাবো। এবং আমার একটু আমি আরসিএম যদি আরসিএম থেকে যদি মাল কিনি, দেখুন আরসিএম থেকে মাল কিনলে কি আপনার কি লাভ হবে, লাভ প্রফিট। নাম্বার 1 আমরা পাবো 100% পিওর প্রোডাক্ট। মার্কেটে আর কোথাও 100% পিওর প্রোডাক্টের গ্যারান্টি দিতে পারবে না। 100% পিওর প্রোডাক্টের গ্যারান্টি আর কোনো কোম্পানি দিতে পারবে না মার্কেটে। আমাদের এখানে 100% পিওর গ্যারান্টি আছে। সেটা কিভাবে মানবেন আপনি, এটা আপনি কিভাবে মানবেন দেখুন, এটা হচ্ছে আরেকটা, আমরা যে মালে কিনবো তার 100% বিল বা মোবাইলে এসএমএস চলে আসবে। আপনি একটু দেখবেন বাজার থেকে আপনারা অনেক কিছু কিনে কোনো সময় মোবাইলে কি মেসেজ আসে যে ডিয়ার কাস্টমার আপনি এত টাকার মাল কিনেছেন, আপনার এত টাকা হয়েছে, এরকম কোনো মেসেজ আসবে না। কারণ ডুপ্লিকেট মালের কোনো না তো মেসেজ আসবে, না তো ডুপ্লিকেট মালের বিল দেবে, কিছুই দেবে না। ঠিক আছে। আর আরসিএম এর মালটা যে একদম 100% পিওর, এটা লাস্ট এন্ড ফাইনাল গ্যারান্টি হচ্ছে আরসিএম আপনাকে দিচ্ছে 30 days মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি মার্কেটে আপনি কোন প্রোডাক্টে 30 days মানি ব্যাক গ্যারান্টি পাবেন বা পেয়েছেন বলুন? কারণ ওই কোম্পানি আগেই জানে যে আমার মাল তো ভালো না, গ্যারান্টি দিলে তো সমস্ত মাল উপর আবার চলে আসবে, ওরা গ্যারান্টি দেবেও না। কিন্তু আরসিএম জানে যে একবার মালটা ব্যবহার করেছে
বিশ্বাস করে যে একবার মালটা ব্যবহার করেছে সে আর মাল ফেরত দেবে না, কারণ 100% গ্যারান্টেড মাল। তো যদি মালটা ডুপ্লিকেট হতো তাহলে এই জিনিসটা থাকতো না, কোম্পানি এই জিনিসটা দিত না। সবচেয়ে বড় উদাহরণ, best example that our product is 100% pure is that the company is giving 30 days money back guarantee. हमारा कंपनी का प्रोडक्ट 100% प्योर है। इसका सबसे बड़ा उदाहरण यही है कि हमारी कंपनी जो है 30 दिन की मनी बैक गारंटी दे रही है। अगर आपने मान लीजिए कि ये साबुन 4 साबुन लाए, अगर आपको पसंद नहीं आया, एक यूज करने के बाद आपको लगा नहीं यार ये साबुन अच्छा नहीं है, बेकार का है, आप बचे हुए 3 साबुन को ले जाइए और अपने नजदीकी जहां से आपने लिए थे सामान उस पीसीओ में उसको वापस कर दीजिए। वो आपसे एक सवाल नहीं पूछेगा कि भाई क्यों वापस करना है। वो आपका ये है हमारा 10 रुपए का साबुन, इसका जो है डीपी है 9 रुपया, तो ये 9 रुपया आपको वापस कर देगा। अगर आपने 3 साबुन दिया तो 327 रुपीज वो आपको वापस कर देगा बिना कुछ पूछे। एक चीज वो पूछ सकता है अपने पसंद के लिए, भाई आप बोलिए तो आपको ये क्यों अच्छा नहीं लगा, फीडबैक लेंगे आपसे कि क्यों अच्छा नहीं लगा, क्या लगा इसमें, आपको बालू था ना क्या था, फ्रेगनेंस अच्छा नहीं लगा ना क्या। लेकिन वो आपसे कुछ नहीं पूछेगा, आपको वापस कर देगा। लेकिन ये एक बात मैं आपको बता दूं, मैं आज से में ज्यादा दिन नहीं हुआ है, फिर मैं आपको अपना तजुर्बा से एक बात बता दूं कि ये आज तक ये हमारी जो कंपनी है ये 2000 में आई थी, लॉन्च हुई আগস্ট মাসে 2000 আগস্টে লঞ্চ হয়েছিল কোম্পানি। তো আজ পর্যন্ত কোনো মাল ফেরত যায়নি। তারপর যেটা আছে নেক্সট যে প্রফিট, সবচেয়ে থেকে সস্তা মাল, সস্তা মার্কেটে আপনি যে কোয়ালিটি মাল মার্কেট থেকে যেটা কিনবেন তার থেকে গ্যারান্টেড আপনি এখানে মাল সস্তা পাবেন। আর একটা যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট, যেটা কিছুদিন হলো চালু হয়েছে, আপনারা সবাই জানেন ব্যাপারটা, যে আমরা যদি প্রত্যেক মাসে ছোট্ট একটা ধরুন প্রত্যেক মাসে কেউ 3000 বিজনেস ভলিউমের মাল কিনছে, ধরুন কেউ প্রত্যেক মাসে 3000 বিজনেস ভলিউমের মাল কিনছে এবং সেটা যদি সে 6 মাস যদি রিপিট করে তাহলে 7th মান্থ মানে সপ্তম মাসে কোম্পানি উনাকে 3000 বিজনেস ভলিউমের প্রোডাক্ট ফ্রি দেবে। লাভটা দেখাচ্ছি, মার্কেট থেকে মাল কিনুন, ফ্রি পাবেন না। তো এটাই, এতগুলো লাভের পর আমি যদি এই বিজনেসটা না করি, আমি যদি এই প্রোডাক্ট গুলা ইউজ না করি তাহলে কি করব আর বলুন, কিছু করার নেই। তো আমাদের এই প্রোডাক্ট গুলা ইউজ করতে হবে যদি আমরা এই বেনিফিট গুলা নিতে চাই। এই বেনিফিট গুলা যদি আমরা নিতে চাই তাহলে আমাদের এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে হবে এবং মার্কেট থেকে মার্কেটের সবচেয়ে সস্তা প্রোডাক্ট আমাদের এখানে আছে। ধরুন একটা ছোট্ট একটা কথা বলছি, আমার মাসে যে রেশনটা লাগে সেটা আমি যদি ট্রেডিশনাল মার্কেট থেকে কিনি সেটা যদি আমার 1200 টাকা হয়, আমি নো ডাউট আমি এটা আরসিএম থেকে 1000 টাকায় পেয়ে যাব, মানে স্পট আমার 200 টাকা প্রফিট, আর কমিশন যেটা আসবে সেটা তো আলাদা। তো মোটামুটি আমি ট্রেডিশনাল
বিজনেস আর আরসিএম বিজনেসের যে প্ল্যানিংটা সেটা চেষ্টা করেছি বোঝানোর। আমি এতটুকুই বলে আমার পর্বটা শেষ করলাম। এখন আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন আসাম থেকে দেখা স্যার। তো আমি এখন দেবাশিস স্যারকে বলবো। ওয়েল ডান विधान जी। ओके सर, वेल डन। जबरदस्त विधान जी, बहुत अच्छा मार्केटिंग प्लान किया आपने, थैंक यू वेरी मच। एक्सीलेंट স্যার। এখন আপনাদের সামনে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন নিয়ে উপস্থিত হচ্ছে সুদূর আসাম থেকে মিস্টার রূপন দেখা স্যার। সো স্যার কাইন্ডলি স্যার আপনার অডিও এবং ভিডিও অন করে আপনার পার্টিসিপেট স্টার্ট করুন। সবাইকে বলবো রূপন দেখা স্যারের জন্য জবরদস্ত করতালি দেওয়ার জন্য। थैंक यू एवरीबॉडी। पहले तो मैं सभी साथियों को नमस्कार प्रणाम करता हूँ। मुझे आज मेरी सर ने उस प्रोडक्ट के बारे में बोलने के लिए बोला था। मैंने बोला मैं गामा के बारे में बोलूँगा, गामा ओरिजिनल कैप्सूल टेबलेट के बारे में। तो वो मुझे बहुत अच्छा लगता है क्योंकि ये गामा ओरिजिनल कैप्सूल में पिछले 4 महीनों से खुद ले ला रहा हूँ और उसकी फायदा मुझे अपने आप पता चल गया। तो इस कैप्सूल को पहली बार जापान में आविष्कार हुआ था, मतलब 1954 में जापान में चावल के परत में ओरिजिनल नामक एक मेडिसिन 2 साइंटिस्ट ने ढूंढ निकाला था और 2 साइंटिस्ट का नाम था किनोको और सुशियो। उन दोनों ने ये ओरिजिनल गामा को ढूंढ निकाला था और उन लोगों ने सोचा कि ये अगर ओरिजिनल को हम लोगों ने कैप्सूल के पाउडर के रूप में ला के कैप्सूल बना दूं तो अच्छा होगा। तो उसी तरह उन लोगों ने ये कैप्सूल की तरह आ गया, अभी हमारे भारत में भी आ गया। और भारत में गामा ओरिजिनल कैप्सूल सिर्फ आरसीएम ने ही तैयार करता है, उससे अलावा कुछ कोई कंपनी में तैयार नहीं होता है। इसीलिए भारतवर्ष के बासिंदा होने के नाते मैं गर्व करता हूँ कि मैं गामा ओरिजिनल इंडिया में प्रोडक्शन होने वाला एक मतलब हेल्थ की बहुत अच्छा कैप्सूल ले रहा हूँ। तो इस टेबलेट के बारे में वही बताऊंगा कि यह एक मिराकल टेबलेट है। मिराकल मतलब ये हर किसी तरह की बीमारी को ठीक करने का ये माहिर है। अब किसी भी बीमारी को पकड़ लीजिए, डायबिटीज बोलिए, कोलेस्ट्रॉल बोलिए, शुगर बोलिए, प्रेशर बोलिए, कुछ भी हो, तो ये इतनी अच्छी एक मेडिसिन हमारे हाथ में है। तो हम लोग इसे जान के इसको लेने से हमारा फायदा होगा और मैं खुद ले रहा हूँ, तो इसीलिए मैं बोल रहा हूँ। पहले तो मैं आपको एक घर की बात बताता हूँ कि मेरी बीवी का बहुत हाई प्रेशर था और गैस्ट्रिक बहुत ज़्यादा था। तो मेरी बीवी हर महीने में मैं बीवी को मतलब प्रेशर का 30 टेबलेट खरीदना ही पड़ता था और गैस्ट्रिक का 30 टेबलेट खरीदना ही पड़ता था। जो 3 महीने पहले से जब मैं गामा लेना शुरू किया तो अभी मेरे घर में एक भी प्रेशर और गैस्ट्रिक का टेबलेट नहीं आ रहा है। मतलब क्या हुआ, मेरी बीवी का गैस्ट्रिक और प्रेशर को कुछ भी प्रॉब्लम अभी उनके शरीर में दिखाई नहीं देता है। आप लोग तो जानते ही हैं कि प्रेशर ऐसा चीज है कि अगर बारिश का मौसम हो, धूप निकले और आपका वेदर खराब हो जाए तो प्रेशर बढ़ जाता है, कभी कमती हो जाता है। तो मेरी बीवी का हाई प्रेशर था, उसका प्रेशर कभी ऊपर जाता था, कभी नीचे जाता था। अभी ऐसा नहीं हो रहा है। इसीलिए मैं सभी साथियों को यह बोलना चाहता हूँ, आप लोग भी गामा ओरिजिनल टेबलेट अपनी सेहत के लिए एक बार अपना के देखिए।
ये अपनाने से क्या फायदा होगा? ज्यादा नहीं अपनाएंगे आप लोग, 3 महीना कम से कम अपना के तो देखिए गामा ओरिजिनल कैप्सूल टेबलेट कैसा है, तो आपको खुद ब खुद पता चल जाएगा। जैसे मेरे को पता चल गया कि गामा ओरिजिनल टेबलेट कैसा है, तो मैं उसके बारे में, मैं तो साइंटिस्ट भी नहीं हूँ, कुछ भी नहीं हूँ, सिर्फ टेबलेट के बारे में थोड़ा बहुत यूट्यूब में, गूगल में जाके पढ़ा और यूट्यूब का वीडियो देख लिया, तो उसी में पता चल गया क्या ये टेबलेट ऐसा ऐसा है ऐसा है। तो फिर भी मैंने अपना लिया, और मैं भी आरसीएम का ही एक डिस्ट्रीब्यूटर हूँ, इसीलिए मैं खुद मेरे आईडी में ले रहा हूँ। दाम भी इतना कम है, अगर इंडिया से बाहर में जाएंगे तो ये गामा के टैबलेट खरीदने में बहुत ज़्यादा पैसा लगता है। अभी हमारे यहाँ तो इतना ज़्यादा भी नहीं है, सिर्फ 432 रुपया ही है ना, तो 1 महीने में 432 रुपया खर्च करने में हर्ज क्या है? ऐसे तो हमारा हाथ से बहुत ज़्यादा पैसा निकल जाता है महीनों में। तो अपने हेल्थ के लिए ही आप लोग गामा ओरिजिनल अपना के देखिए, खुद लेके देखिए, तो आपको पता चल जाएगा गामा ओरिजिनल टेबलेट कितना अच्छा है। तो इसी के साथ ही मैं मेरा वक्तव्य यहीं पर समाप्त करता हूँ, और ओवर टू मुरारी सर। आप दिलीप सर को बोला दीजिए। आप दिलीप दास सर को बोला दीजिए। दिलीप दास सर, दिलीप सर, हेलो दिलीप Yes, सर। yes. Yes, sir. Yes, sir. थैंक यू, आप अभी आ जाइए। জয়শ্যাম, নমস্কার। আজকের এই সুন্দর পরন্ত বিকালে, আজকের এই সুন্দর ওয়েবিনারে যিনি খুব সুন্দরভাবে আজকের আমাদের এই ওয়েবিনারটা শুরু করেছেন, দেবাশিস স্যার খুব সুন্দরভাবে জবরদস্ত একটা স্টার্টিং প্রোগ্রাম করেছেন। এবং এরপরে আর কি বলবো, মার্কেটিং প্ল্যান বিধান চক্রবর্তী স্যার খুব দুর্দান্ত একটা মার্কেটিং প্ল্যান এখানে প্রেজেন্টেশন করেছেন। এবং এরপরে প্রোডাক্ট নিয়ে যে খুব সুন্দরভাবে আমাদের গামা অরিজিনাল সম্পর্কে রূপন ডেকা স্যার খুব সুন্দরভাবে বলেছেন। আসলে এই তিনজনের আলোচনায় তারপরেও আমার আলোচনাটা হয়তো মূল্যহীন, তবুও আমি বলার সুযোগ পেয়েছি। এটার জন্য আজকের এই ওয়েবিনারে উপস্থিত সমস্ত ডিস্ট্রিবিউটর ভাইদের আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার। আজকের এই ওয়েবিনারে উপস্থিত আছেন আমার খুব প্রিয় লেডি ম্যাডাম সরস্বতী ম্যাডামকে প্রণাম। আছেন আমাদের প্রিয় আশিস স্যার, যিনি প্রতি মুহূর্তে আমাকে বিজনেসকে সহযোগিতা করেন। আছেন আমাদের সবার প্রাণ প্রিয়, যিনি হাসি মুখে প্রত্যেকদিন আমাদের শাসন সোহাগ করেন, যে মুরারি স্যারকে প্রণাম। আছেন অনেক দূর থেকে আমাদের গুরুর গুরু মহাগুরু দীপঙ্কর স্যার, ওনাকেও আমার প্রণাম। আসলে আমার এই বিজনেসে আসার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি এই বিজনেসে শুরুয়াতটা করেছিলাম আমার এক সিনিয়র পার্টনার, বিজনেস পার্টনার, যিনি আমাকে, আমি সাউথ ত্রিপুরাতে আমার বাড়ি বিলোনিয়া, দিলীপ দাস আমার নাম, রানার প্রিন্সিপাল। তো 2 বছর পর্যন্ত এখানে শিক্ষক মানে ছাত্র হিসেবে এখানে আমি আছি। তো যখন উনি আমার কাছে এসেছেন, তো আমি ওনাকে বিজনেসটা না করার জন্য একটা প্রস্তাব দিই। বলি, স্যার আমার দ্বারা এই কাজটা হবে না। কেন? কারণ এটা আমার দ্বারা অসম্ভব। কারণ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে কোনোদিন আর কোনো নেটওয়ার্কের কাজ আমি করব না। তখন এই কথা বলার পরে আমি আমাকে তিনি কোনো কথা না বলে চলে গেছেন। 1 মাস পরে আমার কাছে কিন্তু আবার উনি ফিরে আসেন। এর মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও, বিভিন্ন প্রোগ্রামের ছবি, এগুলো আমার কাছে বারবার হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে থাকেন। তো এটা বিজনেসের একটা পলিসি, এটা আমি যেটা শিখলাম
এটা দুর্দান্ত বলেছি। তো এরপরে আমি দেখতাম আর হাসতাম যে না, এটা আমার দ্বারা হবে না। এরপরে তৃতীয়বার যখন আবার আসে, তখন আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিই যে এই বিজনেসটা করলে করা যায়। কারণ পূর্বে আমি একটা মানি মার্কেটে কাজ করতাম। সত্য কথা আপনাদের কাছে বলার অপেক্ষা রাখে না, তবে বলবো আছে সমস্ত সত্য কথা। মানি মার্কেটে কাজ করতাম। মানি মার্কেটে কাজ করার পরে এখানে আমি দীর্ঘ প্রায় 6 থেকে 7 বছর মানি মার্কেটে ছিলাম। প্রায় 35 থেকে 40,000 টাকা পার মান্থ আমি এখানে রোজগারের সুযোগ আমি পেয়েছিলাম। এরপরে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি মানে জীবনে একটা নরক যন্ত্রণার সম্মুখীন আমি হয়েছিলাম। আমার কাছে জীবনটা কি, তখন আমার কাছে কোনো মূল্যই ছিল না। জীবনে যে একটা বাঁচার আনন্দ, সবার সঙ্গে যে চলার আনন্দ, সেই আনন্দটা আমি দিন দিন হারিয়ে ফেলছিলাম। জীবনটা মনে হয় যেন একটা রোগাগ্রস্ত আমি হয়ে যাচ্ছিলাম। কিন্তু এই আরসিএম বিজনেসটা আমার জীবনে আসা আমাকে পুনরায় বাঁচার একটা আনন্দ জুগিয়েছেন। আমি আমার রাবার ক্ষেতি আছে, রাবার ক্ষেতিতে আমি কাজ করতাম। আমি দীর্ঘ 4 বছর আমি অটো চালিয়েছি। আমার কোয়ালিফিকেশন বিএ, আমার বিএ এডুকেশন অনার্স নিয়ে আমি পাস করার পরও আমি কিন্তু অটো চালিয়েছি দীর্ঘ 4 বছর। কিন্তু জীবনে মনে হচ্ছিল না জীবনে এইভাবে কি বাঁচা যায়। এভাবে বাঁচা যায় না। কারণ জীবনে যদি বাঁচার মতো বাঁচতে হয়, তাহলে মুরারি স্যার, দীপঙ্কর স্যার, এখানে আশিস স্যার, দেবাশিস স্যার, সুকান্ত স্যার, এইভাবে তারা যেভাবে বাঁচছে, রত্না ম্যাডাম, ওনার মতো হতে হবে। ওনারা যেভাবে জীবনকে বাঁচার একটা আনন্দ নিয়েছেন, এখানে এই বিজনেসে বড় বড় একটা সফলতা স্থানে গিয়েছেন, ওনাদের মতো বাঁচতে হবে। এই বিজনেসে সবকিছু পাওয়ার যে একটা আনন্দ, এটা আমি বিগত মানি মার্কেটও আমি দেখেছিলাম যে এখানে সবকিছু পাওয়া যায়। জীবনে যা কিছু একটা মানব জীবনে যা দরকার সবকিছু কিন্তু এখানে পাওয়ার সুযোগ আছে। এটা একটা যে অতৃপ্ত যে পাওয়া, এটা কিন্তু আমি এই বিজনেসের মধ্যে পেয়েছি। আমি দীর্ঘ আজকে 2 বছর, প্রায় 2 বছর হতে যাচ্ছে, এখানের মধ্যে আমি অনেক ভালোবাসা, আনন্দ আমি এখানের মধ্যে পেয়েছি। তো এরপর এখানে যখন আসার পরে, যখন বিভিন্ন জায়গাতে সেমিনার, আমি একটা সেমিনারে আগরতলাতে, এখানে আমার বাড়ি থেকে 105 কিলোমিটার আগরতলা। যেই দিন আমি সেমিনারে যাওয়ার জন্য সিদ্ধান্ত আমাকে স্যাররা দিয়েছেন, আমি আমার রাবার ক্ষেতি কাজ বন্ধ রেখে কিন্তু আমি এখানে গিয়েছিলাম। সেখান থেকে আবার 105 কিলোমিটার সন্ধ্যার সময় আবার বাড়িতে ফিরে আসি। এখানে যখন প্রবেশ করি তখন এখানে আমার 100 আমার লেগে দিন সকালবেলা আবার আনা হয় যে পরে সকালবেলা আবার 105 কিলো আমার যেতে হবে, আগত আবার যেতে হবে। এখানে আবার এন্ট্রি আমাকে 50 টাকা দিতে হয়েছে। মিটিং শুনে এখানে উপস্থিত ছিলেন আমাদের জয়নারায়ণ স্যার। তো দুর্দান্ত একটা আমার জীবনের অভিজ্ঞতা। সেখানে দেখি শুট বুট লাগানো, আমি শো লাগাতে ভয় পেতাম, একটু বুকে ট্রাই লাগিয়েছি। জীবনে কোনোদিন আমার বুকে ট্রাই লাগাবো আমি কোনোদিন ভাবিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা আনন্দ। তো সেখানে যাওয়ার পরে দেখলাম এখানে অনেক সিনিয়র আজকে মিটিংও আছেন, ওনাদেরকে আমি দেখছি আর ভাবছি এত সুন্দর একটা এখানে ক্যারিয়ার আছে, এখানে সুন্দর একটা আনন্দ আছে। তো সেখান থেকে আবার 105 কিলোমিটার ফিরে বাড়িতে 2 দিনে আমি 420 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত আপ ডাউন করেছি। সেই মাসে আমার রোজগার হয়েছিল 230 টাকা। 230 টাকা আমি কমিশন পেয়েছি। কিন্তু এই কমিশনটা পেয়েও আমার কাছে মানে সীমাহীন একটা আনন্দ আমার কাছে আমি পেয়েছিলাম। এই আনন্দটা কাদের জন্য, কিসের জন্য? কারণ এখানে যে সিস্টেম অনুসারে যদি আমরা সবাই চলি, তাহলে সিস্টেম আমাদের অনেক কিছু দেওয়ার সুযোগ আছে।
আর সিস্টেমের বাইরে যদি আমরা চলি, এখানে আমরা কিছুই পাওয়ার সুযোগ নেই। এরপরে এই কোম্পানির থেকে বিশ্বাস করে 230 টাকাকে আমার জীবনের একটা সম্বল হিসেবে প্রথম কমিশন পেয়ে আমি মনে করেছিলাম এই 230 টাকা আমার জীবনে আগামী দিনে লক্ষ লক্ষ টাকায় পরিণত হবে যদি আমি স্যাররা যেভাবে আমার বলছেন সেই সিস্টেমকে আমি ফলো করি। সেই বিশ্বাস নিয়ে আমি কিন্তু এখনো এই বিজনেসে এগিয়ে যাচ্ছি। এরপরে আমি যখন রাজস্থান, আমাদের যে একটা পবিত্র ভূমি, রাজস্থান যাওয়ার জন্য আমার স্যাররা যখন আমন্ত্রণ জানাছিলেন, दिलीप सर आप राजस्थान में जाना है, तो हमने बोला जरूर। কারণ রাজস্থানে আমাদের একটা এই যে পবিত্র স্থানটা, এটা দেখার জন্য আমার কিন্তু আদৌ ইচ্ছা হচ্ছে যে এখানে আবার যাই। যদি কোনোদিন আবার সুযোগ আছে, যদি একজন যদি স্যাররা ডাকে, যদি আমাকে ডাকে, আমি সেই ব্যক্তি রাজি। কারণ এখানে দেখেছি আমরা যেই দিন সকাল ভোর রাত্রে যখন এই গাড়ি থেকে রেলে যখন যাবো, আমরা ত্রিপুরা থেকে 27 জন সৌভাগ্যবান আমরা গিয়েছিলাম একসঙ্গে। রেলের মধ্যে কি আনন্দের পরে যখন আমরা পরের দিন সকালবেলা ভোর রাত্রে যখন প্রায় ভোর 4টা আমরা যখন বিলুয়ারা আমাদের পবিত্র ভূমিতে যেয়ে পৌঁছেছি, সেখানে আমাদের কি সেলিব্রেশন, আমাদের থাকার জন্য ব্যবস্থা, আমাদের সকালবেলা গরম জল থেকে এভরিথিং, সমস্ত ব্যবস্থা কিন্তু সেখানে আমাদের জন্য করেছিলেন এই আমাদের সেখানের বিলুয়ারার আমাদের যে টিম পরিচালনার যে কমিটির সদস্যরা। তাহলে সেই জায়গার মধ্যে এরপরে যখন আমরা পরের দিন মিটিং এ যখন আমরা যাওয়ার সুযোগ পাই, মিটিং এ দেখি যে আর আমি একটা মিটিং এ বলেছিলাম আমাদের মুরারি স্যার, দীপঙ্কর স্যারের মানে অক্লান্ত ভালোবাসা, মানে অপুরন্ত ভালোবাসায় আমরা কিন্তু জীবনে সুন্দর একটা প্ল্যাটফর্ম প্রত্যেকে কিন্তু তৈরি করার সুযোগ আমরা পাবো, সেই বিশ্বাস কিন্তু আমার এখনো আছে। তো সেখানে যাওয়ার পরে আমি ট্রাই লাগাতে ভয় পেতাম। কারণ ট্রাইটা লাগালে কি লাগে, যখন মনে হয় গলার মধ্যে আমার একটা কি যেন একটা বেঁধে দিয়েছে, এমন একটা অবস্থা আমার কাছে তৈরি হয়েছে। তো যখন লাগেনি তখন দীপঙ্কর স্যার আমাকে এই ট্রাইটা ধরে একদম গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছিল। কেন জানেন? এটা আমাকে শিক্ষা দিয়েছে স্যার। কেন আমরা এখানে এসেছি, কেন এটা স্যারকে আমাকে শাসন করেছিল। কেন শাসন করেছিল? কারণ এখান থেকে আমি শিক্ষা লাভের জন্য। তো এই শিক্ষাটা আমরা যদি প্রত্যেকে সবসময় যদি পেয়ে থাকি, এটাকে যদি আমি মান অভিমান হিসেবে না নিই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের আজকে সেই ট্রাইটা আমি নিজে নিজে লাগাতে পারি। ওই দিনের শাসন, তো এই যে শাসনটা সবসময় আমরা কিন্তু পাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। যদি শাসন করা বন্ধ করে দেয়, তখন মনে করবেন যে আপনার প্রতি স্যারের কোনো রাগান্বিত ভাব আছে। আর শাসন যতদিন থাকবে ততদিন মনে করেন শাসনের অন্তরে কিন্তু সৌভাগ্য জড়িত আছে। তো এটা আপনাদের প্রত্যেকের আমি চাই, স্যাররা যেন প্রতি মুহূর্তে আমাকে শাসন করুক, এটাতে আমি বিশ্বাসী। তো এই সেখানে যাওয়ার পরে যখন হলরুমের মধ্যে দেখলাম ভারতবর্ষের বিভিন্ন কোণ থেকে হাজার হাজার আমাদের যারা ডিস্ট্রিবিউটার উপস্থিত সুট লাগিয়ে, তখন মনে হয়েছিল কি একটা আনন্দ। আমাদের মতো এরকম অনেক ডিস্ট্রিবিউটার আছেন, তারা জীবনে পাওয়ার জন্য, তারা জীবনে অনেক কিছু পেয়েছেন, এই আশা ভরসাতে কিন্তু তারা সবাই ঝাঁপিয়ে পড়েছেন। আর আমরা যারা এতদিন যেটা ভুল করেছি, এখনো যেটা ভুল করছি, সেটাকে ভুলটা সংশোধন করে অতি সত্বর আজকের দিনে এখানেই প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে যে আমরা এখানে যে বিজনেসটাতে এসেছি, যে বিজনেসটা স্যাররা আমাদের পরিচালনা করেছেন, সেই বিজনেসে আমরা সবাই পরিচালিত হই। কারণ আমি এখানে দেখেছি মাত্র 27 ইঞ্চি হাইট, একটা চেয়ারে বসে বক্তব্য রাখে রয়্যালিটি, মাসে 12 থেকে রয়্যালিটি না 8 থেকে 10 লাখ টাকা মান্থলি রোজগার জায়গা উনি চুরি করেছেন। যেখানে ঠিক মতো প্যান্ট শার্ট পরতে পারেন না, সেই রকম লোকও আমরা দেখি যে রয়্যালিটিতে, কিন্তু তারা বিশ্বাস করে এই রাস্তাটাতে এগিয়ে গিয়েছেন। আর আমরা যারা এখনো বিশ্বাস করতে পারছি না, তাহলে আমি বন্ধু
সবার কাছে আমার অনুরোধ থাকবে সেই বিশ্বাসটাকে আজে জাগিয়ে তুলুন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট অবিশ্বাসটা কিন্তু আগামী দিনে কিন্তু আপনাকে এই বিজনেসের ক্ষেত্রে পিছিয়ে ঠেলে দেবে। তো পিছিয়ে যাতে ঠেলে এগিয়ে, পিছের দিকে যাতে এগিয়ে না যেতে না যান, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই বিজনেসটাকে ফলো আপ করুন। আমি আরসিএম বিজনেস মানে কেন আমরা এখানের মধ্যে আরসিএম বিজনেসটা করি, কেন আমরা আরসিএম বিজনেস থেকে বিশ্বাস করে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের এই মার্কেটে আমাদের বিভিন্ন নেটওয়ার্কের কাজের কিন্তু অভাব নেই, এরপরও আমরা আরসিএমটাকে আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণটা কি, এটা হলো মনে আপনারা প্রত্যেকে মনে রাখতে হবে যে আরসিএম বিজনেসটা কি, আরসিএম বিজনেসটা কোথা থেকে এসেছে। এগুলি বিভিন্ন সময় বিভিন্ন আমাদের স্যাররা পাঠশালাতে হোক বলেন, বিভিন্ন মিটিং এ বলুন, এগুলি প্রতিনিয়ত পরিচর্চা মানে চর্চা হচ্ছে, কিন্তু এগুলি বিষয় নিয়ে আমাকে বলার মতো এমন কিছু নেই। তবু আমি ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো আমার কাছে বলার বলে ইচ্ছা প্রকাশ আমার হচ্ছে, এগুলি আমি বলতে চাইছি। আমি আরসিএম কেন করি? আরসিএম করি একটি মাত্র কারণ, সেটা হলো আমার জীবনে যে আমার যে অন্তরাত্মা বারবার ডাকছে, এই যে শতাব্দীর শ্রেষ্ঠতম বিজনেস আরসিএম, আরসিএম এর বিকল্প আর কোনো বিজনেস হতে পারে না। এর জন্য আমি আরসিএমটা করি। আরসিএম করি আর এই কারণে যে এখানে মধ্যে পাওয়ার মতো অনেক কিছু আছে, এখানে দেখার মতো অনেক কিছু আছে, যেখানে আমরা প্রোডাক্ট ব্যবহার করি, আমরা এখানে সুন্দর একটা বিজনেসের জন্য সুন্দর সুন্দর আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা প্রতিমূর্তি শিক্ষা লাভ করছি। এবং আমরা বিভিন্ন ইউটিউব গুলোতে আপনারা সবাই দেখেছেন, আমি নিজেও দেখেছি, আমরা নিজের স্বচক্ষে কোম্পানির যে ভূমি, পবিত্র ভূমিতে আমরা নিজেরা দেখিয়েছি। এখানে আরসিএম সমস্ত কিছু দেওয়ার মতো প্রস্তুত আছে। এতএব আমি কতটুকু নেব এটা আমার চাহিদার উপর নির্ভর করে, এর জন্য আমি আরসিএম করি। আরসিএম এর প্রোডাক্ট, আরসিএম এর পাঠশালা, আরসিএম এর প্রোডাক্টটা কি? প্রোডাক্ট আমরা 100% এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছে, যারা আমরা 100% ব্যবহার করি, এগুলা বুকে হাত দিয়ে আমরা 100% বলতে পারি। আমরা 100% করার ক্ষেত্রে আমি জানি এখানে হয়তো যারা উপস্থিত সবাই হয়তো করেন, তবু যদি না করে থাকেন তা আমি বলবো 100% প্রোডাক্ট ইউজার হতে হবে। প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট। আমরা টাটা কোম্পানির লবণ খাচ্ছি, কিন্তু আরসিএম এর লবণ আমরা অনেকজনে খাচ্ছি না। আমরা সিস্টার গুঁড়ো মশলা, তারপরে টাটা কোম্পানির মশলা আমরা সবাই ব্যবহার করছি, কিন্তু আমরা আরসিএম এর মশলা 100% ইউজ করছি না। কেন? কি কারণে? অথচ আমরা সকালবেলা উঠে আরসিএম 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 করার জন্য সবাই কিন্তু এখানে জীবনে পাওয়ার জন্য অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু করার ইচ্ছা আমাদের কম। না হলে মুরারি স্যার, দীপঙ্কর স্যার, ওনাদের কথা ভাবলে আমার গা শিউরে উঠে। কারণ ওনারা প্রতিদিন 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা লাগাতার 2 ঘন্টা আমাদের ক্লাসের জন্য, পাঠশালা ক্লাসের জন্য ডাকছেন। আমরা কয়জন উপস্থিত হচ্ছি? আমি বিভিন্ন মিটিং গুলাতে 100% আমি নিজেও ইউজ অনেক সময় হতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি মিটিং এ বসার জন্য। মিটিং এ যখন আমরা এখানে বসি, স্যাররা যখন বলেন, দেখি আমাদের হয়তো 15-20 জন নিয়ে আমাদের গ্রুপ, কোন গ্রুপে আমরা 20-25 জন আছি, 10 জন 11 জন 12 জন, 50% নাই, 40% থাকে না। তাহলে সেই জায়গার মধ্যে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি? আমাকে শিক্ষা দেওয়া। আর শিক্ষাটাকে নেওয়ার কার কর্তব্য? এটা আমাদের কর্তব্য। আমরা একটা কথা বলতে হয়, আমরা দুধের আমরা সবার দরকার, কিন্তু আমরা কেউ গরু পালতে চাই না। আমাদের ধান, চাল, মরিচ, মশলা সবার দরকার, কিন্তু আমরা কেউ কৃষিকাজ করতে চাই না। লক্ষ লক্ষ টাকা আমরা তো প্রত্যেকের দরকার, কিন্তু লক্ষ টাকাতে পৌঁছানোর জন্য যে শিক্ষা দরকার, যা করা দরকার, যে পরিশ্রম করা দরকার, এটা আমরা করি না। এটাই আমাদের জীবনের রং সিদ্ধান্ত।
এই সিদ্ধান্তের কারণে আমরা কিন্তু বিজনেস থেকে পিছিয়ে যাচ্ছি। তো এই আমাদের পাঠশালা গ্রুপটা সম্পর্কে যে কথাটা আমি বলতে চাইছি, পাঠশালাতে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন, কারণ এই পাঠশালা আমাদের শিক্ষার মেন অঙ্গ। আর এই পাঠশালাতে যদি আমরা কোনো কারণে শিক্ষা যতটুকু আমাদের ঘাটতি আছে, এই ঘাটতিটা যদি আমরা ফুলফিল করতে না পারি, আমি কিছুদিন আগে দীপঙ্কর স্যারের একটা মিটিং আমি অ্যাটেন্ড করছি, দীপঙ্কর স্যার পর পর 3টা মিটিং করেছেন, অনেকজনকে প্রশ্ন করেছেন, উত্তর অনেকজনই জানেন না, যাও জানেন ভুলে ভরা। তাহলে দীপঙ্কর স্যার গতকাল আবার সমস্ত টপিক আলোচনা করতে হয়েছে। কাদের জন্য পরিশ্রম করছেন মুরারি স্যার? কাদের জন্য পরিশ্রম করছেন দীপঙ্কর স্যার? বারবার চিৎকার করে করে বলছেন আপনারা আসুন পাঠশালাতে, আপনারা শিক্ষা নেন। কখন শিক্ষা লাভ করবেন? এত সুন্দর প্ল্যাটফর্ম আমরা বড় আমরা 420 কিলোমিটার দূরে গিয়ে আপ ডাউন করে দুদিনে আমরা সেই সেমিনারে উপস্থিত হয়েছি। সেখানে স্যাররা ঘরে বসে আপনাদের শেখার জন্য অনুরোধ করছেন, আমরা সেই কাজটা আমরা এখানের মধ্যে করতে রাজি নাই, অথচ আমাদের লক্ষ লক্ষ টাকা রোজগারের প্রয়োজন আছে। তাহলে সেই কাজটা আমাদের এখানে যদি আমরা কেউ যদি এই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আজকেই পাঠশালাতে আগামী দিন থেকে প্রত্যেকে পাঠশালাতে অ্যাটেন্ড করা। এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা পাঠশালাতে নাম আছেন, প্রত্যেকের আমি বলবো আপনারা পাঠশালাতে অবশ্যই এখানে উপস্থিত হবেন। এখানে RCM এর ক্যারিয়ার এখানে প্রত্যেকেরই আছে। যদি সঠিক গাইডলাইন মোতাবেক সঠিকভাবে আমরা এখানের মধ্যে সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, আমরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে, কারণ ক্যারিয়ার সবার দরকার। এটা বাজারের থেকে ক্যারিয়ার না যে কিনে আনি ঘরের মধ্যে রাখি তুমি, এই ক্যারিয়ারটা মুরারি স্যাররা আজকে দীর্ঘ বছরের পরিশ্রমের ফলে, দীপঙ্কর স্যারের পরিশ্রমের ফলে আজকে লক্ষ লক্ষ টাকা তারা যে রোজগার দেখতেছেন, তাদের যে ক্যারিয়ারটা তৈরি হয়েছে, এটা 2-1 দিনে তৈরি হয় না। তারা অনেক রাত্র বৃষ্টিতে ভিজছেন, বর্ষাকালও বৃষ্টিতে ভিজছেন, অনেক কনকনে ঠান্ডার মধ্যেও ওনারা কিন্তু বিভিন্ন জায়গাতে প্রোগ্রামের জন্য সামিল হয়েছেন। আর আমরা আজকে ওই মাসিরের দেওরের বাসুরের বিয়ে, এর লেগে আমি আজকে পাঠশালাতে বইতাম না, এর লাগে আমি সেমিনারে বইতাম না। আমরা ইয়ে যে সেমিনারে উপস্থিত কজন? 37 জন বর্তমানে আছে। তাহলে আজকে সেমিনারের মধ্যে মূল্যবান বক্তব্য, এটা আমার বক্তব্য না, এখানে 2-3 জন বক্তা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এই আলোচনাটা শোনা দরকার। বহুজন আছে এখানে যদি আমরা এইভাবে তুলে দিই, অথচ অনেকজনের পরিষ্কারভাবে এখানে তোলার মতো এত সুন্দর প্রেজেন্টেশন করা হয়তো এখানের মধ্যে সম্ভব না। তাহলে সেই জায়গার মধ্যে এত পরিশ্রম স্যাররা করেছেন, এরপরেই কিন্তু স্যাররা আজকে সুন্দর একটা জায়গাতে গিয়েছেন। অনেকজনে ভাবেন মুরারি স্যার এত টাকা, এত লক্ষ টাকা রোজগার করে, আমরা কি এই জায়গাতে যাওয়া সম্ভব? সম্ভব বন্ধু, সবকিছু সম্ভব। ওনারা এই জায়গাতে গেছেন, ওনারা যে আমাদের যাওয়ার জন্য উৎসাহিত করছেন কেন? ওনারা কি না পেয়ে এই জায়গাতে আমাদের উৎসাহিত করছেন? ওনারা পেয়েছেন, এবং যাদেরকে আগামী দিনে পাওয়ার জন্য উৎসাহিত করছেন, এই পাওয়ার জন্য আমাদের যাওয়ার জন্য উৎসাহিত করছেন। তো এই উৎসাহটা আমাদের প্রত্যেকের যদি মনের মধ্যে যদি না থাকে, তাহলে স্যারদের কিছুই করার নেই। একটা সময় কি বলবেন, RCM খারাপ, RCM এ আইডি বের করছি, RCM এ কাজ করছি, এখানে কিছু পাওয়া যায় না। যদি এই কাজটা যদি সঠিকভাবে করেন, তাহলে এই শব্দটা আর মুখে দিয়ে আইতো না, কারণ RCM এ সবকিছু পাওয়া যায়। ক্যারিয়ার তৈরি করতে হলে সেই জায়গার মধ্যে আমাদেরও সেইভাবে নিজেকে সুগঠিত করতে হবে। সমস্ত বিষয়, মার্কেটিং প্ল্যান সম্পর্কে ধারণা, প্রোডাক্ট গুলো সম্পর্কে ধারণা, এগুলি আমাদের প্রত্যেকে নেওয়া উচিত। আর এগুলি যদি আমরা না নিই, ওই RCM করছি ক্ষমা দিয়েছি, এরকম আমরা চলার পথে অনেক সঙ্গীর আমরা খুঁজে পাই যে RCM করছি, বউ তাকে এখন করি ক্ষমা দিছি।
কি লেগে হয়তো বলার কারণটা কি? একটি মাত্র কারণ, সঠিক গাইডলাইন সঠিকভাবে এখানে চলাফেরা করে না। আমরা প্ল্যান শো সম্পর্কে আমাদের অনেকের ধারণার মধ্যে নেই। এই শিক্ষাটা আমরা এখানের মধ্যে নিতে হবে। আমি দিলীপ দাস আজকে 2 বছর এখানে শিখার জন্য চেষ্টা করছি। আমার ইচ্ছা যে প্রতিদিন আমি RCM এর স্বপ্নটাকে আমি সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি কোনো মিটিং অ্যাটেন্ড করতাম না, স্যারের যেটা করবে এটা শুনতাম না। আজ নেটওয়ার্ক খারাপ, নেটওয়ার্ক দুনিয়ার সবার সঙ্গে কথা কইতো নেটওয়ার্ক ঠিক থাকে, শুধু সেমিনারের সময় হলে নেটওয়ার্ক খারাপ হয়ে যায়। দুনিয়ার সমস্ত নিমন্ত্রণ রক্ষা করতে সময় থাকে, যদি RCM এর কাজ করতে কই তখন সময় থাকে না। তখন ওই এইবারের নিমন্ত্রণ, এইবারের শ্রাদ্ধ অনুষ্ঠান, এইবারের ষষ্ঠী, এইবারের অমুক, ওইবারের তমুক, সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করতে সময় আছে, RCM অ্যাটেন্ড করতে সময় নেই। তাহলে এই যে স্যার আপনারা যারা এখানের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি মনে করি যে এই আমার ছোট্ট যে বক্তব্যগুলা, ছোট্ট যে আলোচনাগুলা হয়তোবা কারোর কাছে হয়তো ভালো লাগতে পারে, কারোর কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার জীবনের এগুলি প্রতি মুহূর্তের ঘটনাগুলো আমি যে টিম ওয়ার্ক করার ক্ষেত্রে আমার যে ছোট্ট যে অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করছি। যেখানে বড় বড় আমাদের দীপঙ্কর স্যার, মুরালী স্যারের অভিজ্ঞতা অনেক বেশি, কারণ তারা বেশি পরিমাণে ফিল্ডে কাজ করেছেন। আর আমরা ছোট্ট ফিল্ড ওয়ার্কে কাজ করার পরে আমাদের যে অভিজ্ঞতার কথা আমরা বর্ণনা করছি। তো সেই জায়গার মধ্যে আমরা আরেকটা যে বিষয়, আমরা MLM একটা মার্কেটিং, MLM মার্কেটিংটা এখানে কি? MLM মার্কেটিংটা সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণার মধ্যে থাকতে হবে যে এই বিজনেসটা আমরা যারা এই MLM মার্কেটিং আমাদের প্রত্যেকের ধারণার মধ্যে আগে আসতে হবে MLM মার্কেটিংটা কি। এই MLM মার্কেটিংটার মধ্যে আমরা দেখছি যখন আমরা মার্কেটে কাজ করতে যাই তখন অনেক লোকের আমরা সন্ধান পাই যে কাজ কোম্পানি কাজ আমার দ্বারাই হইতো না, কারণ বিগত দিনে এরকম অনেক কোম্পানিতে আমরা কাজ করছি, এটা হচ্ছে মারি খাইছি। এত কোম্পানির নাম হইলে আগে দূরে ভাই দেখো নমস্কার, কোম্পানি ছাড়া অন্য কোনো কথা হবে কেন? এই MLM মার্কেটিংটা এটা মাল্টি লেভেল মার্কেটিং। এখানের মধ্যে বিগত দিনে বিভিন্ন কোম্পানিতে অনেক জনের অনেক টাকা নষ্ট হয়েছে। বিভিন্ন প্রোডাক্ট ভিত্তিক বিভিন্ন কোম্পানি মানুষের ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়েও ক্ষতি করছে এখানে, যার ফলে মানুষ এখন এই মার্কেটিং এর কথা বললেই তারা ভয় পায়। এই ভয় পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ বিগত দিনের এই ছলচাতুরি, বিভিন্ন বেসরকারি বিভিন্ন কোম্পানি এগুলি আমাদের প্রতারণা করছে। এই প্রতারণা করার পরে আমরা কিন্তু মার্কেটে গিয়ে আমরা কিন্তু সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। এই যে আমরা যারা এখানে মধ্যে উপস্থিত হয়েছি, RCM বিজনেসটারে আমরা এখানে চয়েস করেছি, এটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি যে বিষয়টা মানে বলতে চাই যে MLM মার্কেটিং এর ক্ষেত্রে আরেকটা যে বিষয়, যে আপনার কাছে আপনার সঠিক যে একটা সিনিয়রের সঙ্গে সঙ্গ নেওয়া, সঠিক একটা কোম্পানিকে চয়েস করা, এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় গলতি। কারণ আমরা খুব সুন্দরভাবে আমার আত্মীয় বন্ধু বান্ধব সুন্দরভাবে আবার আমার একটা প্ল্যান প্রেজেন্টেশন করছি, প্রেজেন্টেশন করার পরে আমি কিন্তু এখানে হইতেছে যে আমি এখানে মধ্যে জয়েন হব, কিন্তু সম্পর্কের খাতিরে অনেক সময় এই কাজটা করা হয় আর এটাতে লাইফটা বরবাদ, যেটা আমার ক্ষেত্রে জীবনের সবচেয়ে বড় আমার শাস্তি। আমি জানি আমার জীবনে কি হয়েছে। তো সেই জায়গার মধ্যে এই সম্পর্কের খাতিরে না গিয়ে
আগে ভাবতে হবে যে আমি যে কোম্পানিতে অ্যাটেন্ড করেছি কোম্পানিটা সরকারিভাবে স্বীকৃতি কিনা, সরকারের গাইডলাইন মোতাবেক চলছে কিনা। 2016 সালে আমাদের একটা গাইডলাইন এসেছিল, এই গাইডলাইন মোতাবেক চলতেছে কিনা। সমস্ত কাজের মধ্যে এগুলি আমাদের আগে সিলেকশন করতে দেবো যে সিনিয়র আমার সঠিকভাবে গাইডলাইন করছে কিনা, সিনিয়র আমার মিটিং এ ঠিক মতো অ্যাটেন্ড করছে কিনা, সিনিয়র আমাকে সঠিক পথ দেখাচ্ছে কিনা, আমার যে প্রোডাক্টটা ব্যবহার করি প্রোডাক্টটা আমার ব্যবহারের উপযোগী কিনা, প্রোডাক্টটা আমি মার্কেটে সেল করার মতো উপযুক্ত আছে কিনা, এই প্রোডাক্টটা দাম সেভ আছে কিনা, আমি এই সমস্ত দিক দীর্ঘদিন এই প্রোডাক্টটা চলবে কিনা, এই সমস্ত দিক দেখে কিন্তু আমাদের এখানে চলতে হয়। আমরা দেখি অনেকজনে মোবাইলে ঠিকমতো ব্যবহার জানেন না, ঠিকমতো মিটিং এ যান না, ঠিকমতো সিনিয়রের কথা শুনেন না, এরপরে আমাদের এখানে বিজনেস হইয়া সিনিয়রের বদনাম, কিছুদিন পরে 2-3 মাস 6 মাস পরে বদনাম। এগুলি সিলেকশন করার ক্ষেত্রে আমাদের গলতি আছে। এমএলএম মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা আমাদের প্রত্যেকে ফলো করা উচিত। আরেকটা যে বিষয় সেটা হলো কি, এখানে আমরা একটা কর্মচারী একটা ডাইরেক্ট সেলিং ব্যবসা মধ্যে মিলিয়ে দেখুন, একটা কর্মচারী 8 ঘন্টা ডিউটি, এখন শুরু হয়েছে কোনো 10 ঘন্টা, 10 না 12 ঘন্টা পর্যন্ত এখন কাজ করতে হবে কর্মচারীরা, এরকম একটা সিদ্ধান্ত এখানে আসছে। তো কাজ করবেন, ইনকাম কিন্তু লিমিটেড, একটা স্যালারি লিমিটেড, মাসে এত টাকা। আর আমাদের এখানে 10 থেকে 12 ঘন্টা যদি একটা লোকে আরসিএম এ কাজ করে, তার ইনকাম কি লিমিটেড হবে না আনলিমিটেড হবে, এটা সিদ্ধান্ত আপনারা। এখানে আনলিমিটেড একটা ইনকামের জায়গা আছে। এখানে পুরো দেশটা মার্কেটিং এর ক্ষেত্রে পুরো দেশটা একটা বাজার, এটার জন্য নির্দিষ্ট কোনো বাজার নাই। এমএলএম এ এই প্রোডাক্টের এই বিজনেসের ক্ষেত্রে পুরো দেশটার মধ্যে যে কোনো জায়গাতে আমি আমার পরিচিত, আমার সম্পর্ক, সম্মান সব জায়গাতে এখানে আমি বজায় রাখতে পারি যদি আমি আমার নীতি আমি ঠিক রাখি। এই বিজনেসের ক্ষেত্রে আরেকটা যে বিষয় সেটা হলো, আমরা দেখি আমাদের জীবনের একটা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমাদের আইএস অফিসার হই, চার্টার অ্যাকাউন্টেন্ট হই, এতে কি হয়, একটা নির্দিষ্ট সময় লাগে। এই সময়ের পরে এখানে 2, 4, 5, 10 বছর পর্যন্ত সময় লাগে। সময়ের পরে আমাদের কিন্তু এখানে একটা ভালো একটা ইনকামের জায়গা আমরা এখানে যেতে পারি। আর এই আমাদের যে দীর্ঘ একটা সুযোগ পাই ভারতবর্ষের মধ্যে, এই তথ্য 100 জন ডাক্তারের মধ্যে মাত্র 5% ডাক্তার 4 থেকে 5 লাখ টাকা মান্থলি রোজগার করে, উপরে রোজগার করে 5%। আর 95% শুধু স্যালারি আর টুকিটাকি নিয়ে তারা 1-1.5 লাখ টাকার মধ্যে সীমিত থাকে। তাহলে সে জায়গার মধ্যে বন্ধু একটা এত পরিশ্রমের ফলে এত টাকা, কম টাকা রোজগার। আর এই বিজনেসের ক্ষেত্রে এখানে যদি 5টা বছর, 3 বছর পরে মোটামুটি আমাদের রোজগারের জায়গাটা তৈরি হবে যদি সঠিকভাবে। আবার ঘরে বসে বসে যদি 3 বছর 36 মাস গুনলে হবে না, সিস্টেমকে ফলো করে যদি 3টা বছর 36 মাস যদি আমরা এখানে কাজ করি, তাহলে কিন্তু আমাদের এখানে অনেক কিছু পাওয়ার সুযোগ আছে। তো এই তারা এত সুন্দর একটা জায়গাতে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন দীর্ঘ পরিশ্রম, অনেক টাকা পয়সা খরচ করার পরে তারা এই জায়গাতে যায়। আর টোটালি আমাদের এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিশাল সম্মানের সহিত বিশাল একটা রোজগারের জায়গা কিন্তু এখানে মধ্যে আছে। এখানে পুরো দেশটাকে যদি আমি আমার একটা নেটওয়ার্কের বাজার হিসেবে আমরা যদি ধরে নিই, তাহলে আমি সর্বত্র সম্মানটা আমি পাই। তো এর মধ্যে
সুন্দর এমএলএম মার্কেটিং এর মধ্যে সবচেয়ে সুন্দর থেকে সুন্দর বিজনেস কোনটা? সেটা হলো আরসিএম। কেন আরসিএম? আমি মনে করি আরসিএম, কারণ এই আরসিএম এর মধ্যে সমস্ত বিষয় এটার মধ্যে আছে। কারণ এই বিজনেসের মধ্যে আমি একটা বিষয় দেখছি, আসলে এই জিনিসটা আমি একটা বই রাজস্থানের বিলওয়াড়া থেকে নিয়েছিলাম, 100% সফলতা। এটা আমাদের টিসি সাবরাজের 100% সফলতা কিভাবে পেতে হয়, এটা কিন্তু আমি পড়েছিলাম, এটা পড়ছি এখনো, যদি আমরা কমপ্লিট করছি না। এই বইটা অবশ্যই আপনারা প্রত্যেকে পড়া উচিত। আর একটা বই নিয়েছিলাম, জীবন এক খোঁজ। জীবন এক খোঁজ। তো এই দুইটা বই আমি এখান থেকে এনেছিলাম, এগুলো আমি পড়ি। পড়ার পরে আমার কাছে যে এক্সট্রা একটা আমার একটা প্রেরণা আমি এইসব বই পড়ে আমি পাই। আসলে সারারা একটা কথা বারবার কয়, শিখনা শুরু তো জিতনা শুরু, শিখনা বন্ধ তো জিতনা বন্ধ। তো আমাদের প্রত্যেককে শেখা উচিত। আর একটা বিষয় যে আমি যেটা দেখি যে আমাদের যে বিষয় নিয়ে আমি বলতে চাইছিলাম, আরসিএম বিজনেসটা বেস্ট অফ দ্য বেস্ট এমএলএম মার্কেটিং এর মধ্যে। কেন? বাজারে তো অনেক কোম্পানির এমএলএম মার্কেটিং এর অনেক কোম্পানি আছে, কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট কেন? এখানে বর্তমানে প্রায় 15,000 পিকআপ সেন্টার আছে, আপ 15,000 প্লাস, 180-র উপরে ডিপো আছে পুরো ভারতবর্ষে। এখানে একটা সাইন্টিফিক একটা মার্কেটিং প্ল্যান আছে। এখানে প্রায় 800 প্লাস প্রোডাক্ট আছে। যেই কোম্পানিটা তার মিনিমাম 75% কোম্পানি নিজস্ব প্রোডাক্ট তৈরি না করে, এই কোম্পানিটা দীর্ঘদিন হতে পারে না। কারণ বাজারে অন্য এখান থেকে হাতে আনা এখানে সফলতা পেতে পারে না। মিনিমাম 75% এখানের মধ্যে প্রোডাক্ট 100% আপনারা কোম্পানি তৈরি করতে হবে। যদি 75% তৈরি না করে, কিন্তু সফলতা এই কোম্পানি দীর্ঘদিন থাকতে পারে না। এটা আমার ধারণা এবং তথ্য এটা করতেছে। তো যেখানে আমাদের এই 800-র উঁচু প্রোডাক্ট আছে, সাইন্টিফিক একটা মার্কেটিং প্ল্যান আছে, এখানে আমাদের ডিপো আছে, জয়নিং এর পদ্ধতি এত সুন্দরভাবে করে দিচ্ছেন এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছেন, তাহলে আমরা কি ধরে নেব? যেখানে আজকে 43-44 বছরের পুরানো একটা প্রতিষ্ঠান, যেটা 1977 সন থেকে ভারতবর্ষে কাজ করতেছে, 1986 সনের মধ্যে টপ 10 ভারতবর্ষের কোম্পানির মধ্যে স্থান করে নিয়েছে, যেখানে আজকে 44 বছর এই প্রতিষ্ঠানটা সঠিক দীর্ঘ 9 মাস কোম্পানিটা বন্ধ থাকার পরও সেম নাম দিয়া আবার ভারতবর্ষে ব্যবসা করতেছে। কার বুকের পাড়া আছে যে সেম নাম দিয়ে কোম্পানির বিরুদ্ধে কেস করে সেম নাম দিয়ে আবার করতে পারে? বিভিন্ন ধরনের 2 নম্বরের কোম্পানি বিভিন্ন নাম দিয়ে আবার কোম্পানি গুলাইতেছে, কিন্তু আরসিএম তার নিজস্ব নাম দিয়া এখনো 44 বছর এখানে ব্যবসা করতেছে। তাহলে বেস্ট অফ দ্য বেস্ট কোন কোম্পানি? আমি মনে করি বেস্ট অফ দ্য বেস্ট হলো আরসিএম কোম্পানি। কারণ এই বিজনেসে আমি যেটা দেখেছি, আমার যে ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি করছি, মানে যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যারা এখানের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা যদি বিন্দু মাত্র যদি কোনো ধরনের সন্দিহান থাকে যে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি মনে করুন এই বিন্দু মাত্র সন্দিহানটারে আজকে বাইরে ফেলুন। 100% আমি থাকি আর না থাকি, আরসিএম বিজনেস কিন্তু চলতে থাকবো যুগে যুগে, এটা কিন্তু 100%। আর আমরা যারা ভুল করিয়া যদি এই বিজনেস থেকে যদি দূরে সরে যাই, তাহলে কারোর কিছু মুরারি স্যারের কিছু হইতো না। কারণ আমার মতো দিলীপ দাস তাহলে কোনো না কোনো জায়গা তুলে নিয়ে যাবো। আমার মতো দিলীপ দাস সমস্ত স্যারেরা
এখানে কোনো না কোনো জায়গা থেকে বার করে আনবো, আমি না করলে আরো কত কোনো করবো। আর আমি যদি এখান থেকে ভুল বুঝতে চলে আই তাহলে সর্বনাশটা কিন্তু আমার হবে। আর স্যারেরা কিন্তু এরকম বোকা নয় যে কোনো কিছু না পাইয়া কেবল পিছিয়ে পিছিয়ে আমরা পিছিয়ে দিতে আছে। স্যারেরাও এখানে 100% পাইতেছে কি আমাদের এখানে দিতেছে। তো এই 100% যদি আরসিএম কে বিশ্বাস না করেন তাহলে ক্ষতিটা কিন্তু আমার আপনার হইবে, তাদের কিচ্ছু হইতো না। তো এর জন্য বন্ধু আজকে থেকে সিদ্ধান্ত নেন, চূড়ান্ত সিদ্ধান্ত ন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হইব যে আমি করলে শুধু আরসিএম বিজনেসে করব। মার্কেটে আইব বিভিন্ন কোম্পানি আমাদের করতেছে না, বিভিন্ন কোম্পানি আজ যেটা লাগাও কালকা থেকে ইনকাম শুরু হয়ে যাবো, পরশু দিন হইতে হাজার হাজার টাকা ইনকাম হইব। হ্যাঁ হইতেছে, মার্কেটে আইতেছে বিভিন্ন কোম্পানি। হ্যাঁ যে আপনারা যেটা করতেছে সেও কিন্তু ভাবতেছে যে কোম্পানিটা কিন্তু দীর্ঘদিন থাকতো না, এটা সাময়িক রোজগার। তো আপনাকে যদি সাময়িক রোজগারের মধ্যে যদি হ্যাঁ যদি ইনভলভ করে দেয় তাহলে এবার কি হইতেছে, আপনিও ফাঁসলেন, হ্যাঁ ফাঁসল, আপনার সঙ্গে যারা আছে তারাও কিন্তু ফেসে গেল। আপনারা যারা রোল মডেল হিসেবে ভাবছেন যে বিজনেসে এই স্যারের প্রতি আমি দৃষ্টিভঙ্গি রাখি, স্যারের যেভাবে চলছে আমি এভাবে চলুন। আমি যদি আজকে অন্য একটা কোম্পানিতে যদি আমি যদি যাই তাহলে সেই লোকটা আমার প্রতি কি ধরনের ধারণা থাকবে, নিঃসন্দেহে স্যার এই লোকটা আমার বাটপার, এই ধরনের ধারণা এর মধ্যে জন্মিব। তো দোস্ত এই ধারণা থেকে আমরা বাড়িয়ে দিই। যদি আমরা এই ধারণা থেকে মানে এই ধরনের সিস্টেম থেকে যারা সিস্টেমে আছেন আমি মনে করি আজকে ফিরে আসেন, আর যারা সিস্টেমে ফলো করতেছেন হয়তো যাইয়েন না। কারণ আরসিএম বিজনেস আপনার জীবনে সুন্দর একটা প্রভাত নিয়ে আসবে, এই প্রভাতের জন্য অপেক্ষা করতে হবে, সিস্টেমটাকে ফলো করতে হবে। তো এই কথাটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর বিশেষ আরসিএম সকালে ঘুম থেকে উঠে আরসিএম, ঘুমানোর সময় আরসিএম কে একবার স্মরণ করুন। সিনিয়ররা যে গাইডলাইন মোতাবেক দেবে সেই গাইডলাইন মোতাবেক ফলো করুন। সর্বশেষ আমার একটা গল্পের মাধ্যমে আমি আলোচনা শেষ করব। এক বাঘ এক হরিণ, সামনে হরিণের ছোট বাচ্চা সামনে দৌড়াচ্ছে, বাঘ পিছন থেকে দৌড়াচ্ছে। কারণ বাঘের উদ্দেশ্য হলো হরিণকে খাওয়া আর হরিণটার উদ্দেশ্য হলো বাঁচা। দৌড়াতে দৌড়াতে এক গুহার মধ্যে গিয়ে হরিণটা প্রবেশ করলো। বাঘ কিন্তু এই গুহার মধ্যে ঢুকার মতো সুযোগ পাচ্ছে না। আর হরিণটা যখন বাঘের থেকে বেঁচে গেল, বাঘটা বলল ক্ষমতা তোর থেকে আমি অনেক শক্তিশালী, বলো আমি তোর থেকে বেশি, ক্ষমতা আমার বেশি, এরপর তোর কিলে আমি দিতে পারলাম না। হরিণ গুহা থেকে উত্তর দিল যে একটি মাত্র কারণ, আমি তো বাঁচার জন্য দৌড়াচ্ছি আর তুই আমাকে খাওয়ার জন্য দৌড়াচ্ছিস, কার দৌড়টা বেশি হবে? তো দোস্ত আমরা কিন্তু বাঁচার জন্য দৌড়াতে হবে, আমরা খাওয়ার জন্য না। যদি এখানে মধ্যে আরসিএম এর সফলতা পেতে হয় দৌড়ার মতো দৌড়ুন, যাতে বাক না কোনো শক্তি যাতে আমাদের স্পর্শ করতে না পারে, আমরা সেইভাবে দৌড়াতে হবে, সেভাবে বাঁচতে হবে, সেইভাবে আমরা এগিয়ে যেতে হবে, যাতে আরসিএম এ আমার জীবনের একমাত্র শক্তি, সেই শক্তি আমি সফল লক্ষ্যে পৌঁছবই। বাঘ আমাকে যেমন খেতে পারলো না, কারণ আমি বাঁচার জন্য দিতে হবে। আর আমরা সবাই আজকে থেকে এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে আমরা বাঁচার জন্য সবাই ধরুন। সে আশা বিশ্বাস রেখে সবাইকে আবারও শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যদি ভুল হয়ে থাকে
ভুল মার্জনা করবেন। জেআরসিএম নমস্কার, সমস্ত গুরুদেবদের নমস্কার জানিয়ে আমার নমস্কার স্যার। জেআরসিএম স্যার এক্সিলেন্ট, জবরদস্ত। আমরা দিলীপ স্যার থেকে আমরা আজকে অনেক তথ্য পেলাম, খুব ভালো লেগেছে। আমরা শর্টকাট দুই একজন থেকে আমরা ভিউ নিয়ে আজকে প্রোগ্রাম শেষ করে দেব। এখানে আমাদের সুপার কো লিডার রত্না দাস ম্যাডাম আছেন কলকাতা থেকে। রত্না দাস ম্যাডাম, আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনি এক লাইন বলুন। আজকে আমাদের দিলীপ স্যারের প্রোগ্রাম এবং টোটাল প্রোগ্রাম নিয়ে আপনার এক লাইনে অভিমত। রত্না দাস ম্যাডাম কলকাতা থেকে। নমস্কার, শোনা যাচ্ছে আবার? ইয়েস। কন্টিনিউ। আজকে এক্সিলেন্ট প্রোগ্রাম। আমাদের ফার্স্ট ওপেনিং দেবাশিস মজুমদার স্যার খুব সুন্দরভাবে করেছেন, খুবই ভালো লেগেছে। তারপর আমাদের বিধান স্যার খুব সুন্দর, খুব জবরদস্ত একটা মার্কেটিং প্ল্যান দেখিয়েছেন। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি সেই মার্কেটিং প্ল্যান দেখে। আর আমাদের রূপন স্যার গামা অরিজিনালের বিষয়ে বললেন, সেটাও খুব ভালো লেগেছে। আর আমাদের দিলীপ স্যারের তো কি বলবো, আমার কাছে কোনো ল্যাঙ্গুয়েজ নেই। উনার এত ভালো লেগেছে, উনার স্পিচ এত সুন্দর। আর লাস্ট যেটা এক্সাম্পল দিয়েছেন যে আমাদেরকে বাঁচার জন্য দৌড়াতে হবে, সেটা খুব মোটিভেট করেছে আমাকে যে সত্যি বাঁচার জন্য যতই বড় শক্তি আসুক না কেন আমাদের সামনে, বাঁচার জন্য আমাদেরকে দৌড়াতে হবে। এইভাবে আমাদেরকে আরসিএম বিজনেস করতে হবে, সেই স্পিডে আমাদেরকে বিজনেস করতে হবে। তো সবাইকে আমার নমস্কার, জয় আরসিএম, গুড ইভিনিং। নেক্সট আমি সরস্বতী দেবনাথ ম্যাডামকে বলছি। ম্যাডাম, আজকে আপনারই শিষ্য দিলীপ স্যার স্পিচ দিয়েছেন। ম্যাডাম, ওভার প্রোগ্রাম সম্পর্কে একটু আপনার স্পিচ জানতে চাই। নমস্কার স্যার, জয় আরসিএম। আজকের প্রোগ্রাম তো স্যার কি বলবো, খুব দুর্দান্ত প্রোগ্রাম। সবাই স্পিচ খুবই ভালো। যে আজকে প্রোগ্রাম স্টার্ট করেছে আমাদের অলরেডি এসিবার সাউথ ত্রিপুরা থেকে দেবাশিস মজুমদার, খুব সুন্দর জবরদস্ত ভাবে উনি প্রোগ্রাম স্টার্ট করেছেন। এবং বিধান চক্রবর্তী শান্তিবাজার সাউথ ত্রিপুরা থেকে খুব সুন্দরভাবে মার্কেটিং প্ল্যান শো করেছেন। খুব এক্সাইটেড স্যার। আসাম থেকে রূপন দেখা স্যার যে গামা অরিজিনাল সম্পর্কে বলেছেন, খুবই ভালো, খুব সুন্দর বলেছেন। ওনার থেকেও কিছু শিকার আমাদের কাছে আছে স্যার, শিক্ষণীয় ব্যাপার আছে ওনার কাছ থেকে। তো আমার দিলীপ দাস স্যার কি বলবো স্যার, দুর্দান্ত দুর্দান্ত। ওনার প্রত্যেকটা কথাতে ভাষা ভঙ্গি, বসা চলাফেরা, খুব দুর্দান্ত লিডার স্যার। এত ভালো লাগছে লাস্টে যে এক্সাম্পলটা দিয়েছেন হরিণী আর বাঘের, স্যার আসলে সত্যি খুব আমার মনে লেগেছে এই কথাটা। খুবই ভালো স্যার। সবাইকে জয় আরসিএম, নমস্কার। এই বলে আমার কথা বলা শেষ করলাম স্যার। নমস্কার। থ্যাংক ইউ। নেক্সট আশিস পাটারি স্যার, সুপার কোল লিডার। আশিস পাটারি স্যার, আজকের প্রোগ্রাম সম্পর্কে স্যার আপনার দুই লাইন। আশিস পাটারি স্যার। থ্যাংক ইউ স্যার। আজকে আসলে অনেকদিন আমি একটু শারীরিক কারণে আমি কিছু প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই, তার জন্য আমি সবাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসলে আজকের প্রোগ্রামে দেবাশিস স্যার যেভাবে সুন্দর শুরু করেছেন, খুব দুর্দর্শ, খুব সুন্দরভাবে শুরু করেছেন উনি। আর বিধান স্যার যেভাবে মার্কেটিং প্ল্যান দেখিয়েছেন, সত্যি আজ আমাদের নতুন নতুন কিছু শিকার, নতুন নতুন কিছু অনুপ্রেরণা জাগে ওনাদের কাছ থেকে এই মার্কেটিং প্ল্যান গুলো দেখে। আর রূপন বাবু যেভাবে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন শেয়ার করেছেন, খুব সুন্দর, অসাধারণ শেয়ার করেছেন। আর সত্যি দিলীপ বাবুর যে ক্যাশ স্পিকারের ভূমিকা এত সুন্দরভাবে উনি স্পিচ দিয়েছেন, সত্যি খুব সুন্দর ভাবে উনি স্পিচ দিয়েছেন। আমরা গর্ব করি যে দিলীপ বাবুর মতো একজন হার্ড ওয়ার্কার আমার টিমের মধ্যে খুব ভালোভাবে কাজ করছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো সত্যি স্যার বেসিক্যালি সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। আর আজকে স্যার এতটুকু বলবো, জয় আরসিএম, সবাইকে ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ। বিশ্বজিৎ স্যার আপনি আছেন। বিশ্বজিৎ স্যার, সুপার কোল লিডার, মিস্টার বিশ্ব। ওকে, বিশ্বজিৎ স্যার দেখতে পাচ্ছেন। নেক্সট সুজিত দে স্যার, আসাম থেকে সুপার কোল লিডার। সুজিত দে স্যার, আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনার ভিউ স্যার। সুপার কোল লিডার সুজিত দে স্যার, আসাম থেকে।
কোনো নেটওয়ার্কের প্রবলেম আছে। যাক, সবার সঙ্গে সুপার কোয়ালিটির সবার সঙ্গে মোটামুটি কথা হয়েছে আমার, যারা যারা আজকে প্রোগ্রামে আছেন। তো আমি এতটুকু বলবো, লাস্টে একটাই কথা বলবো, শিক্ষা শেষ নেই। আমরা খুব লাকি যে আমরা এক একদিন এক একজন লিডার থেকে আমরা শিখতে পাচ্ছি, এবং যারা শিখবেন, দেখুন সিনিয়রের মন রক্ষার জন্য প্রোগ্রামে আসবেন না, আসবেন নিজে শিখার জন্য। শিখে কাজ করে মানে সফলতা 100%। আজকে আর সময় নষ্ট না করে সবাই সঠিকভাবে পাঠশালা অ্যাটেন্ড থাকবেন এই আশা রেখে, এবং প্রত্যেকের আজকে লাস্ট ডেট, যারা যারা স্মার্ট ক্লাব কমপ্লিট করেননি আগামীকাল লাস্ট ডেট, এবং সন্ধ্যার আগে, আগামীকাল সন্ধ্যার আগে স্মার্ট ক্লাব কমপ্লিট করে নেবেন। স্মার্ট ক্লাব আমাদের জীবনে এই বিজনেসের মূল হাতিয়ার, সুতরাং স্মার্ট ক্লাব করুন। এবং আগামী মাসে যে সেলিব্রেশন প্রোগ্রাম হবে স্মার্ট ক্লাব অ্যাচিভারদের নিয়ে, তার সঙ্গে লাকি ড্র হবে, সবকিছুতে যাতে নিজেকে রাখতে পারেন সেইভাবে। আজ সুতরাং এটার লাস্ট ডেট হচ্ছে আগামীকাল। তো এই দিকে আজকে ধ্যান রাখুন, সবার বিজনেস ধ্যান রাখুন, ডাউনলাইন সবাই পারচেজ করছেন কিনা, সবার বিলিং হয়েছে কিনা, সবকিছু নিয়ে আজকে একটু ফোনে যোগাযোগ রাখবেন। এই বলে আজকের ওয়েবিনার এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় আরসিএম, জয় ভারত। জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম স্যার, জয় আরসিএম, জয় আরসিএম স্যার, জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম স্যার।